আল্লাহ পাক মানুষদেরকে বলেন, বান্দারা শোনো, মিনহা খলাকনাকুম, তোমাদেরকে এই মাটি থেকে আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি। তোমরা যারা তোমাদের ভাইকে কবরস্থ করতে আসছো, শোনো আমার কথা। এই যে মাটি হাতে নিয়ে দাঁড়িয়ে আছো, এই মাটি থেকে তোমাদের এই ভাইকে আমি সৃষ্টি করেছি, তোমাদেরকেও বানিয়েছি। আর এই মাটির ভেতরে তোমরা যেমন তারে গ্রথিতকরণ করতে আসছো, কবরেতে আসছো, এইটা দেখে তোমরাও শিখে নাও, তোমাদেরকেও একদিন এই মাটির কবরের ভেতরে আসতে হবে। আর তোমরা ভালো করে শুনে রাখো, মাটির কবরের জিন্দেগি শেষ হয়ে যাওয়ার পর তোমাদের সকলকেই আমি আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। কি বলেন, দাঁড়াতে হবে কিনা? মানুষকে আল্লাহ এখানে জিজ্ঞেস করছেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইযামাহু বালা কাদিরিনা আলা আন নুসাফিয়া বানানাহু। আল্লাহ জিজ্ঞেস করছেন, আফা হাসিবতুম আয়াহসাবুল ইনসান, মানুষ কি এই ধারণা করেছে যে সে মরে যাবে, মাটির সাথে মিশে যাবে, আর আমার দরবারে দাঁড়াতে হবে না, আমি নতুন করে বানাতে পারবো না, এই ধারণা করেছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তৃতা করতেছিলেন মসজিদে নববীর ভেতরে। এক ইহুদি কবর থেকে একটু মাটি নিয়ে আসছে। ওই কবরে একজন মানুষকে মাটি দেওয়া হয়েছিল বহু বছর আগে, তার হাড় মাংস মাটির সাথে মিশে গেছে। বুকা হাড় হাতে করে এনে হাতে ডলা দিয়ে গুঁড়ো করে ফু দিয়ে বাতাসের সাথে উড়ায় দিল। রাসূলকে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেন যে মানুষ মরে যাবে, মাটির সাথে মিশে যাবে, আবার নতুন করে আল্লাহ পাক তাদেরকে বানাবেন, এটি আপনার কথা, কিন্তু আমি আপনার কাছে জানতে চাই, প্র্যাকটিক্যাল আমাকে আপনি বুঝাই দেন। এই যে মানুষটার মাটি দেওয়া হয়েছিল, তার হাড় হাড্ডি মাটির সাথে মিশে গিয়েছে, এখন এটা আমি হাতে করে মাটি এটাকে গুঁড়ো করে ফু দিলাম, বাতাসের সাথে উড়ে গেল, এখন এটাকে আবার নতুন করে আল্লাহ কিভাবে বানাবেন? আল্লাহর নবী কয়েক সেকেন্ড চুপ হয়ে গেলেন। জিবরিল চলে আসলেন। জিবরাইল বললেন, রাসূল আপনি বলুন, ইউহয়িহাল্লাযী আনশাহা আউওয়ালা মাররাতিন ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। হে রাসূল আপনি বলুন, তারা যে নিজের হাতে মূর্তি বানায়, প্রতিমা বানায়, আপনি জিজ্ঞেস করুন তো তাদের কাছে, নিজের হাতে তারা যে প্রতিমা বানায়, মূর্তি বানায়, এই মূর্তি যখন ভেঙে যায়, ঠিক একই ডিজাইনের, একই চেহারার, সেম কোয়ালিটি আরেকটা প্রতিমা তারা কি বানাতে পারে? রাসূল জিজ্ঞেস করলেন, তোমরা কি বানাতে পারো? তিনি বললেন, হ্যাঁ পারি। আল্লাহর নবী বললেন, শোনো, একটা প্রতিমা তোমার হাত থেকে পড়ে ভেঙে যায়, নতুন যদি একই চেহারার আরেকটা মূর্তি তোমরা মাটি দিয়া পাথর দিয়া বানাইতে পারো, পূর্বে যেভাবে বানিয়েছিলে পরে যেভাবে বানালে চেহারার ভেতরে কোনো ত্রুটি থাকে না। এইটা তোমাদেরকে যে জ্ঞান দিয়া তোমরা বানাইতে পারো, ওই জ্ঞান যে আল্লাহ রাব্বুল আলামিন, তার থেকে অসংখ্য জ্ঞানের মালিক যে আল্লাহ। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। মানুষকে আল্লাহ তাআলা বলেছেন, পৃথিবীর মানুষেরা শোনো, সামান্যতম জ্ঞান তোমাদেরকে আমি দান করেছি। এই সামান্যতম জ্ঞান দিয়া মূর্তি একটা ভাঙলে পুনরায় যদি একই কায়দার আর একটা তোমরা বানাতে পারো, এই সামান্যতম জ্ঞান যে আল্লাহ তোমাদেরকে দান করেছেন, সে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন, সীমাহীন জ্ঞানের মালিক। তোমরা পৃথিবীতে আসার আগে কোনো অস্তিত্ব ছিল না, যে মালিক তোমাদেরকে পৃথিবীতে আনলেন, তিনি আবার মাটির ভেতরে তোমাদেরকে নেবেন, এই মাটির ভেতর থেকে দ্বিতীয়বার আবার একই কায়দা আল্লাহ তোমাদেরকে বানায় দিবেন। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا
ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الحمد لله জামিরা বাজার পিপরাইল সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত মাদ্রাসা ময়দানে 2 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের প্রথম দিন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ ওসমান গনি সর্দার সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মোল্লা আনোয়ার হোসাইন সাহেব, খতিব বেনাপোল ছোট আসরা জামে মসজিদ যশোর, এবং আজকের দিনের পরে আগামীকালও এখানে এই মাহফিলের আয়োজন করা হয়েছে। আগামীকালকের বিশেষ মেহমান হযরত মাওলানা ওয়ালিউল্লাহ বরকতি সাহেব যশোর, এবং প্রধান অতিথি হিসাবে মেহমান হিসাবে আমাদের সামনে আলোচনা পেশ করবেন। কোরআন এবং হাদিস থেকে কথা বলে মানুষের হৃদয়ের খোরাক জোগাতে এক উজ্জ্বল নক্ষত্র বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা আমিরুল ইসলাম বেলালী সাহেব, হযরত উলামায়ে কেরাম, আজকের এই মাহফিলে বিভিন্ন অঞ্চল থেকে এলাকা থেকে আগত সম্মানিত ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত মা এবং বোনেরা, আমরা আল্লাহর দরবারে শীতের এই প্রচণ্ড ঠান্ডার ভেতরে আমরা এখানে আসছি। আল্লাহ পাক আমাদেরকে এখানে আসার সুযোগ দান করছেন, এই জন্য আসতে পারছি। আপনারা কি বলেন, ঠিক না? মালিক দয়া করে আমাদেরকে এখানে আসার জন্য তিনি বাজেট করেছেন, এই খাতায় নাম লেখাবার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। এজন্যে মনিবের দরবারে আমরা আবারও শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। হৃদয়ের অতল তলদেশে যতটুকু প্রেম থাকে, আবেগ থাকে, ভালোবাসা থাকে, সবটুকু উজাড় করে দরুদ এবং সালাম পরিবেশন করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আশরাফুল আম্বিয়া, গোটা সৃষ্টি জগতের ভেতরে আল্লাহর পরে যার মর্যাদা, তিনি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সম্মানিত ভাইরা, বাজারের ভেতরে যে সমস্ত লোকজন আপনারা ঘোরাফেরা করছেন,
মাহফিলের ময়দানে চলে আসেন, কারণ এখানে যত মানুষ তার থেকে অন্তত 8 থেকে 10 গুণ মানুষ বাজারে বসে আছে। যদিও লাউড স্পিকার আপনারা শুনছেন, মাইকের আওয়াজে কথা শুনছেন, মনে করছেন বাজারে বসে শুনলেই তো হয়, শুনতেই যখন পাই ময়দানে যাওয়ার দরকার কি। আসলে বিষয়টা হলো মাহফিলের এই ময়দান সম্পর্কে আমরা বহু শুনেছি আলেম ওলামাদের মুখ থেকে। যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় ওই জায়গা ওই মুহূর্তের জন্য আল্লাহ পাক বেহেশতের টুকরা ঘোষণা দিয়ে রাখছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কেমন যেন জান্নাতের ভেতরে বসে আছো। সুতরাং যে ময়দানকে বরকতের ময়দান বলা হয়েছে, আপনারা সেখানে আসেন। আমি আপনাদের সামনে আজকের মাহফিলের প্রধান মেহমান আসার আগ পর্যন্ত কিছু কথা বলার নিয়ত করেছি। আপনারা দোয়া করুন, এই মুহূর্তে যে কথাগুলি আমাদের জন্য খুবই জরুরি, আল্লাহ পাক এমন কিছু কথা যেন আমার জবান থেকে বের করে দেন, বলি আমিন। সম্মানিত ভাইরা, পৃথিবীতে আমরা আসছি অল্প সময়ের জন্য, কি বলেন তাই না? আপনারা যারা সামনে বসে আছেন, আমার কথা যতক্ষণ চলে ততক্ষণ পর্যন্ত আমার সাথে হা না কথা বলতে পারবেন? একটু আওয়াজ করতে পারবেন? কোনো অসুবিধা হবে? এখন কি আর কোনো ভয় ঠয় আছে আপনাদের? এই মাহফিলের আয়োজন মাত্র কয়েক মাস আগেও, যদি জুলাই আগস্টের আগেও যদি এই মাহফিলের আয়োজন করার দরকার হতো, বাংলাদেশের মুসলমান নামধারী এক শ্রেণীর মানুষের কাছ থেকে অনুমতি নেওয়া লাগতো যে আল্লাহর জমিনে এই মাদ্রাসায় কোরআন শরীফের ওয়াজ হবে, তাফসীর হবে, ভাইরা তোমরা কি একটু অনুমতি দিবা, এরকম বলা লাগতো না? এই পৃথিবীর মালিক আল্লাহ, বাংলাদেশের মালিকও না আর একজনেরা? সকল সৃষ্টি জগতের মালিক যে মহান আল্লাহ, সেই আল্লাহর ওয়ার্ডারে গোটা সৃষ্টি জগৎ পরিচালিত হয়। কিন্তু বাংলাদেশ পরিচালিত হতো মানুষের দেওয়া আইন অনুযায়ী। কথা বলেন ঠিক না? কিন্তু আজকে সেই অবস্থা নাই। আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেছেন। এই জন্যে জবান ছেড়ে কথা বলবেন, কোনো ভয় নাই। আমরা একমাত্র ভয় করব আল্লাহর উপরে, আর কারো ভয় মুসলমানেরা করার জন্য পৃথিবীতে আসে নাই। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে আমাদের সময় সংক্ষিপ্ত সময়ের হায়াত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। অল্প সময় এই পৃথিবীতে থাকবো, কিন্তু কতদিন থাকবো, কোথায় মৃত্যু হবে, কি অবস্থায় মৃত্যু হবে, কোন জায়গায় কবর হবে, কেউ কি তা জানে? আপনারা এখানে যত মানুষ বসে আছেন, কেউ কি বলতে পারবেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে এখন পর্যন্ত একটা মানুষ পৃথিবীতে জীবিত আছে? আজরাইল তার রূহ নেওয়ার জন্য বারবার আসমান থেকে আসে, লোকটা আজরাইলকে দেখে বিভিন্ন জায়গায় পালায় থাকে, আজরাইল তারে খুঁজে পায় না, ফিরে চলে যায়। এমন কোনো তথ্য দিতে পারবেন? অসম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এই পৃথিবীতে আমাদের নির্দিষ্ট একটি সময় আল্লাহ পাক দিয়েছেন। যখন সময় শেষ হবে, যেখানে শেষ হবে, সেখান থেকেই আল্লাহর দরবারে আমাদেরকে চলে যেতে হবে। আপনি যদি চান 1 মিনিট আগে মৃত্যুবরণ করতে পারবেন না, 1 মিনিট পরে যাবেন তাও হবে না। আল্লাহ ঠিক সময় যখন রেখেছেন তখনই চলে যেতে হবে। সুতরাং সংক্ষিপ্ত সময়ের এই পৃথিবীতে আসছি, আমাদের চাওয়া পাওয়া মাত্র একটা, সেটা হলো পৃথিবীতে যতকাল থাকি শান্তি আর নিরাপত্তার সাথে বসবাস করব। কি বলেন তাই না? এটা কিন্তু আমাদের চাওয়া পাওয়া। আর একটা চাওয়া পাওয়া আছে, দুনিয়া থেকে চলে যাব তো আল্লাহর জান্নাতের মেহমান হয়ে চলে যাব। এই চাওয়া পাওয়া সব মানুষের একই চাওয়া পাওয়া। কিন্তু এই চাওয়া, এই পাওয়া, এটা তালাশ করেছি আমরা পৃথিবীতে ভিন্ন পথে। যে পথে চাইলে, যেভাবে চাইলে, যে কাজ করলে এ পৃথিবীতে শান্তি পাবো, নিরাপত্তা পাবো, আমরা সেই রাস্তা ভুলে ভিন্ন রাস্তায় শান্তি, নিরাপত্তা, সুখ, সমৃদ্ধি, শৃঙ্খলা তালাশ করেছি। এই কারণে শৃঙ্খলা হয় নাই, বরং শৃঙ্খলা পাওয়ার, শৃঙ্খলা প্রতিষ্ঠিত করার পরিবর্তে বিশৃঙ্খলার আগুন জ্বলছে গোটা দুনিয়া ব্যাপী। এর একটাই কারণ, সেই কারণ হলো শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তার জিন্দেগিতে মানুষ যেন বসবাস করতে পারে। এই বসবাসের জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাক একটি গাইডলাইন দান করেছিলেন। আমি
সেইটা হাতে আপনাদেরকে দেখাই। এটাকে আপনারা চেনেন? নাম কি এইটা? কোরআন কারীম, কোরআন শরীফ। এই কিতাব আল্লাহ পাক দান করেছেন মানুষ যেন এইটাকে ফলো করে তার ব্যক্তিগত জীবন, তার পারিবারিক জীবন, তার সামাজিক জীবন, তার রাষ্ট্রীয় জীবন, তার আন্তর্জাতিক জীবন সাজাতে পারে। কিন্তু আমরা এইটা বাদ দিয়েছি। এইটা বাদ দিয়ে মানুষের মন গড়া আইন দিয়ে সুখ শান্তি নিরাপত্তা দেওয়ার যতই চেষ্টা করছে, অশান্তির আগুন জ্বলছে। আর এই পৃথিবীতে অশান্তির আগুন জ্বলে এর মৌলিক দুইটা কারণ। একটা হলো হিংসা। আছে আপনাদের এলাকায় হিংসুটে মানুষ? আছে, এ সারা দুনিয়ায় আছে। একটা হলো হিংসা, আরেকটি হচ্ছে ক্ষমতার দাপট। হিংসা এবং ক্ষমতার দাপট এটা যখন একত্রিত হয়, এই ক্ষমতা, এই পাওয়ার যাদের হাতে থাকে, তারা হিংসাকে ব্যবহার করে তাদের বিপক্ষে যারা অবস্থান করে তাদেরকে শায়েস্তা করার চেষ্টা করে। একথা সত্য না মিথ্যা? গোটা 15.5 থেকে 16টা বছর বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠার নামে অশান্তির আগুন জ্বালানো হয়েছে। এই অশান্তির আগুনের ভেতরে আমরা ছিলাম, আছি। আমরা ছিলাম, আছি, আর থাকতে চাই না। একটা কথা মনে পড়ে গেল, ওই সেকালে কাজীর দরবারে বিচার হতো। এখন যেমন হয় কাজীর দরবারে বিচার হতো। এক কাজী সাহেব, তিনি এক মাতব্বর সাহেব, তিনি ওই এলাকার 3 জন মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে এক কাজীর দরবারে। এই মামলা দায়ের করার মূলে কারণ ছিল একটা। সেই কারণটা হলো মাতব্বর সাহেব তার ইচ্ছা মতো এলাকা পরিচালনা করতেন। করে না এরকম? এখন আছে না? ইচ্ছা মতো এলাকা পরিচালনা করতেন, মাতব্বরি করতেন। কিন্তু তার ইচ্ছা মতো মাতব্বরি যখন তিনি করতেন, তখন তিনি তার ইচ্ছা ফলো করতেন। তার বিপক্ষে যারা ছিল তারা জুলুম নির্যাতনের ভেতরে থাকতো। তো কয়েকজন লোক একত্রিত হয়ে 3 জনকে দায়িত্ব দিল, তোমরা দেখো তো এই মাতব্বরের হাত থেকে, এই জালিমের হাত থেকে আমাদেরকে বাঁচাইতে পারো কিনা, একটু চেষ্টা করে দেখো তো। তো তারা 3 জনে, মাতব্বর যেখানে সালিশ বিচার করে, যেখানে যা কিছু করে, এরাই 3 জনে উল্টা পাল্টা করলেই সেখানে বাধা দেয়। মাতব্বর চিন্তা করেছে, ভারী একটা সমস্যা তো, আমি যেখানে যা করতে যাই এই 3 রাজাকার, এই 3 মৌলবাদী আমার চলার পথে কাটা। তার সাথী সঙ্গীদেরকে ডেকে বলছে, এই একটা কাজ কর, হাতে হাতে যদি প্রতিবাদ করি তাহলে এলাকায় গন্ডগোল তৈরি হবে। শায়েস্তা করার মেশিন তো আমাদের হাতে আছে, মামলা দে। শায়েস্তা করার মেশিন নাম কি? মামলা দে। এটা দেওয়া হতো। 3 ব্যক্তির বিরুদ্ধে মামলা দিয়েছে আদালতে। পুলিশ তাদেরকে গ্রেফতার করে আদালতে হাজির করেছে। বিচারক 3 জনের অপরাধ, 3 জনের বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগ বিচারক শুনলেন, বুঝলেন, চিন্তা করতে লাগলেন এই 3 জনের বিরুদ্ধে যে মামলায় অভিযোগ করা হয়েছে, কোন মামলায় তাদেরকে তো জেল খাটানো যাচ্ছে না। অথচ মামলা যারা দায়ের করেছে তারা বলেছে, শোনো স্যার, তুমি থাকো আমাদের অঞ্চলে, এদের বিরুদ্ধে কেস করলাম তোমার দরবারে, জেলখানায় আটকায় রাখবা। কিন্তু জেলখানায় আটকায় রাখার মতন কোন অপরাধের ধারা তাতে উল্লেখ করা হয় নাই। আবার যদি তিনি জেলখানায় আটকায় না রাখেন, তার চাকরিও থাকবে না। এরকম পরিস্থিতি মানুষের সারা দুনিয়াব্যাপী এই একই পরিস্থিতি চলছে। মিথ্যা মামলা দিয়ে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত এই দেশে যারা রাষ্ট্র পরিচালনা করেছেন, নিজের মন মস্তিষ্ক প্রসূতভাবে দেশ পরিচালনা করতে গিয়ে, রাষ্ট্র শাসন করতে গিয়ে নিজের দলের বিপক্ষে যারাই অবস্থান করেছে, যারাই প্রতিবাদ করেছে, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এইটা আর চলবে না, এই দেশে, এই জমিনে আর চলবে না। বিচারক তার চেয়ার ঠিক রাখার জন্য তিনি বলছেন, ঠিক আছে সবকিছু শুনলাম, তো আগামীকাল সকাল 10টায় তোমাদের মামলার রায় হবে। 3 জনকে ডেকে বললেন, শোনো, যুক্তি একটা বের করলেন, তোমরা আগামীকাল সকালে যখন আদালতে আসবে 3 জনে 3টা ফল কিনে নিয়ে আসবে। কয়টা ফল? 3টা ফল কিনে নিয়ে আসবে। তাদেরকে আটকায় রাখো। জেলখানায় আসার পথে 3 বেচারা 3টা ফল কিনে নিয়ে আদালতে হাজির হয়েছেন। বিচারক একজনকে প্রথমে ডাকলেন, বললেন তুমি আসো এদিকে।
আসছে, কি কিনে আনছো? লোকটা বলছে স্যার আম কিনে নিয়ে আসছি। তো বলছে কাটো আম। তো আমটা কাটছে, আমটা কাটার পরে দেখে আমের মধ্যে একটা আঠি। বিচারক বলতেছে এই আমের ভিতরে কি? লোকটা বলতেছে স্যার আঠি। বলছে বেয়াদব, এইভাবে করে আদালত অবমাননা করো? তোরে বললাম আম কিনতে, আমের ভেতরে আঠি কান, 1 বছর জেল। লোকটা কানতে কানতে অস্থির হয়ে যাচ্ছে, বলছে হায় রে আল্লাহ, আম বানালে তুমি, কিনলাম আমি, কাটলাম, তার ভেতরে আঠি দিয়েছো তুমি, আমি জেল কাটবো কেন? কানতে কানতে অজ্ঞান হয়ে যাচ্ছে আদালতের ভেতরে। দ্বিতীয় আর একজনকে ডাকছে, ডাকার পরে বলছে এই বেচারা তুমি আসো, কি কিনে আনছো? সে ভয়ে ভয়ে বলছে স্যার আমি আপেল কিনে নিয়ে আসছি। বলছে কাটো। কাটার পরে দেখে 4-5টা বিসি। বলছে যে কালো কালো কি দেখা যায়? কয় স্যার বিসি। কয় বেয়াদব, তুই তো 4-5 ডবল বেয়াদব। এই কিনতে বললাম আপেল, তার ভেতরে বিসি কেন? তোর 5 বছর জেল। ওই লোকটা আদালতে গালের দাগ যা আছে সব বের করে কটকটে হাসি দিচ্ছে। কটকটে হাসি বলি তো আমরা, কটকট করে হাসতেছে লোকটা। বিচারক কিং কর্তব্য বিমূঢ় হয়ে জিজ্ঞেস করছে কি ব্যাপার? 1 বছর জেল দিলাম। 1 বছর জেল দেওয়ার কারণে কানতে কানতে অস্থির। তোরে দিলাম 5 বছর জেল, কাঁদবি তো তুই তার চাইতে 5 গুণ, কিন্তু হাসো কেন? সে বলতেছে স্যার হাসতেছি এই কারণে, আমার পিছনে যে আসছে সে কিনেছে তরমুজ। ও জেল খাটতে খাটতে জেলখানার ভেতরে শত শত বছর জেলের ভেতরে থাকবে, মৃত্যু হবে, কবরও জেল কাটবে, তার জেল কাটার বয়স শেষ হবে না। কিন্তু এইভাবে চলবে কত বছর? আমাদের পরিস্থিতি হয়েছে এই রকম যে নিজের হাতে যখন ক্ষমতা থাকে, পাওয়ার থাকে, ক্ষমতা এবং পাওয়ারকে ব্যবহার করে প্রতিপক্ষের উপরে জুলুম নির্যাতন যখন করে, হাজার হাজার বছর জেল কাটতে হবে, এই চিন্তা তখন কিন্তু মাথায় আর থাকে না। আপনারা সাবধানে থাকেন, বাংলার জমিনে এর বিচার হবেই। এই জামিরা বাজারে, সম্ভবত এই মাদ্রাসায়, অথবা তার পাশে কোথাও পৃথিবীর অগণন মানুষের প্রাণপ্রিয় মুফাসসির শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি এসেছিলেন অনেক বছর পরে। মনে আছে আপনাদের? কোথায় আসছিলেন? গাড়াখোলা এখানে আসছিলেন, তাই না? এত বড় একজন নিরীহ মানুষ, নারী ধর্ষণের মামলা তার বিরুদ্ধে দেওয়া হয়েছিল, কি বলেন হয় নাই? মানুষ হত্যার মামলা তার বিরুদ্ধে দেওয়া হয়েছিল, স্বাধীনতা যুদ্ধের যুদ্ধ অপরাধী। এই মিথ্যা মামলায় জেলখানায় আটকায়া শেষ পর্যন্ত ইনজেকশন পুশ করে দুনিয়া থেকে তাকে বিদায় করে দেওয়া হয়েছে। আমার প্রিয় মাওলানা তিনি বলেছিলেন ইন্দুরের গর্ত পাবে না পালাবার জন্য, তাই হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা আপনাদের বিরুদ্ধে কিছু বলি না, আপনারা মনে করবেন না যে ওয়াজের মাহফিলে গেলে হুজুর আমাদের বিপক্ষে বলে। আপনাদের বিপক্ষে বলি না, আমরা বলছি আপনারা যে অন্যায় করেছেন, অন্যায় কাজগুলি কেন করেছেন, লাভটা কি হয়েছে, সেই তো দুপুরের রান্না খাওয়ার সময় আপনারা পান নাই, চলে যেতে হয়েছে নিজের বাপের বাড়ি। ওইটা বাপের বাড়ি, অনেকে কয় শ্বশুর বাড়ি, আমি কই বাপের বাড়ি। আসলে শ্বশুর বাড়ি বাপের বাড়ি অনেকের এক জায়গায় হয় না। প্রিয় ভাই সাহেব, ওয়াজের পরিবর্তে রাজনীতি হচ্ছে, তাই না? ওই যে এই যে নোট আসছে আমার কাছে, কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে কি? কি বলেন আছে? বলবো সে কথা একটু পরে। কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই তো আছে কি? পাগল সে যদি বুঝতো আমি পাগল, তাহলে সে পাগলামি করতো না। কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি বলছেন তুমি কোরআন এবং হাদিস বাদ দিয়ে লেখাপড়া শিখে 7 আকাশ পর্যন্ত গিয়ে ডক্টরের ডিগ্রি অর্জন করতে পারো, কিন্তু তুমি কোরআন জানো না, হাদিস জানো না, তুমি কিছুই জানো না। আজ যারা কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক নাই, এই কথা যারা বলেন, আপনি দেশের পরিচালক হতে পারেন, যে কোনো দলের প্রতিনিধিত্ব করতে পারেন, তার সত্য, কিন্তু আপনি কোরআন জানেন না, হাদিস জানেন না, আপনি কিচ্ছু জানেন না, আপনি একজন গণ্ডমূর্খ। কোন মুসলমানের সন্তান বলতে পারে না ইসলামের রাজনীতি নাই। একথা বলবে একটু পরে। সুতরাং জুলুম করা যাবে না, রাজি আছি?
আল্লাহ বলছেন লা তাযলিমুনা ওয়ালা তুযলামুন, বান্দা জুলুম করো না, তোমরা যদি জুলুম করো তোমাদের উপরেও এই জুলুম চাপিয়ে দেওয়া হবে। তুমি একজনকে একটা থাপ্পড় দিবে, সে যখন ক্ষমতা পাবে হাতে তোমার গালে 32টা বসায় দিবে। কিন্তু এই অবস্থায় কি শান্তি হয়? পৃথিবীতে হয়? আমরা কি এই কাজের জন্য আসছি পৃথিবীতে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যখন এসেছিলেন, আজকের পৃথিবীর মানুষকে যাই কিছুটা মানুষ বলা যায়, কিন্তু তখনকার কালে রাসূল যখন পৃথিবীতে এসেছিলেন তখন মানুষগুলিরে দেখতে মানুষের মতো, আচরণ মানুষের মতো ছিল না। এত জঘন্য ছিল, এত নিকৃষ্ট অবস্থার তলানিতে চলে গিয়েছিল। সেই যুগকে জেহালাতের যুগ বলা হতো, অন্ধকারের যুগ বলা হতো। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে চলে যাওয়ার 5.5 থেকে 600 বছর পরে এই পৃথিবীতে আগমন করেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধ্বংস হয়ে যাওয়া সেই মানব মণ্ডলীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন কোন অন্যায় ছিল না যে অন্যায়গুলি তারা করত না। সে মানুষগুলিকে ধ্বংসের অতল তলদেশ থেকে বের করে এনে সুন্দর একটি জীবনে এনে দেওয়ার জন্য আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন কারীম আল্লাহ নাজিল করে দিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। রাসূলকে আল্লাহ পাক বলেছেন, হে রাসূল, আপনার কাছে এই কিতাব আমি এই জন্য নাজিল করেছি যে জুলুমাত থেকে, এই যে জনগোষ্ঠীর ভেতরে আপনি ভূমিষ্ঠ হয়েছেন, এই মানুষগুলি এমন কোনো অন্যায় নাই যা তারা করে না। ধ্বংস হতে হতে, অপরাধ করতে করতে জানোয়ারের চাইতে নিকৃষ্ট অবস্থায় চলে গিয়েছে। কোরআন শরীফ আপনি তাদেরকে বলেন, আপনি তাদেরকে শোনান, এর ভেতরে তাদের চরিত্র ভালো হওয়ার, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত সেক্টরে আমি আল্লাহ পাক খুলে খুলে বলে দিয়েছি। আপনি তাদেরকে বলুন, তারা আমল করলে পরে, মানলে পরে অন্ধকার জীবন থেকে সুন্দর একটি আলোর জীবনে আসতে পারবে। কারণ কোরআনে কারীম হচ্ছে এমন একটি কিতাব যার ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ কোন ধরনের কাজ করলে পৃথিবীতে ব্যক্তিগত জীবনের শান্তিতে বাস করতে পারবে আল্লাহ বলে দিয়েছেন। কোন ধরনের কাজ করলে তার পরিবার শান্তিতে থাকবে আল্লাহ তা বলে দিয়েছেন। কোন জাতীয় কাজ করলে সমাজের দায়িত্ব যখন নেবে সমাজটারে শান্তিতে রাখতে পারবে আল্লাহ তা বলে দিয়েছেন। রাষ্ট্র যারা পরিচালনা করবে, কোন নীতিমালায় রাষ্ট্র পরিচালনা করলে জনগণ নিরাপত্তার জিন্দেগি পাবে আল্লাহ বলে দিয়েছেন। কোরআনে কারীমের আরেকটি নাম হচ্ছে ফুরকান। আল্লাহ তাআলা বলেছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ পাক আমার বান্দার উপরে, অর্থাৎ আমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সত্য এবং মিথ্যা পার্থক্য করার জন্য এই কিতাবটি নাজিল করেছে। রাসূল, আপনি এর ভেতরে মানুষ ধ্বংস হয় যে কাজ করলে আপনি তা বলে দেন। অর্থাৎ আপনি বলে দেন, মানুষ তুমি সুদ খায়ও না, ঘুষ খায়ও না, জেনা করো না, মদ খায়ও না। সুদের কারণে কি ক্ষতি হয়? ঘুষের কারণে কি ক্ষতি হয়? জেনা করলে কি ক্ষতি হয়? মদ খাইলে কি ক্ষতি হয়? মূর্তি পূজা করলে কি ক্ষতি হয়? মানুষের উপরে অপরাধ করলে কি ক্ষতি হয়? আমি খুলে খুলে বলে দিয়েছি, আপনি মানুষের কাছে তা বলে দেন। এবং দুনিয়ার জিন্দেগি ধ্বংস হয়ে যাবে, আখিরাতও ধ্বংস হয়ে যাবে, আপনি তা বলে দেন। কোরআনে কারীমে রাসূলকে আল্লাহ পাক নাযীর বলেছেন, ভয় প্রদর্শনকারী বলেছেন। দুনিয়া ধ্বংস হবে, আখিরাতও ধ্বংস হয়ে যাবে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করে আমাদের হায়াতকে আল্লাহ 5টি ভাগে ভাগ করে রেখেছেন। কয় ভাগে? জোরে বলেন। 5 ভাগে আল্লাহ ভাগ করে রেখেছেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে আমাদের রূহকে আল্লাহ পাক প্রথমে আলমে আরওয়াহে রেখেছিলেন। আমাদের হায়াতের প্রথম নাম্বার স্তর হলো আলমে আরওয়াহ, রূহ জগৎ। ওইখানে আমরা সকলেই ছিলাম।
কতদিন ছিলাম, কি অবস্থায় ছিলাম কেউ জানি না। এই কারণে কিয়ামতের দিন আলমে আরওয়াহের কর্ম সম্পর্কে আল্লাহ কিছুই জিজ্ঞাসা করবেন না। আমাদের জিন্দেগির 2 নম্বর অংশের নাম ছিল আলমে বাবুতুন। মায়ের উদরের ভেতরে, মায়ের রেহেমের ভেতরে 280 দিন বা তার কিছু কম বেশি সময় আমরা অবস্থান করেছিলাম। ওইখানে যা কিছু করেছি এই সম্পর্কেও কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদের কাছে কিছুই জিজ্ঞাসা করবেন না। 3 নম্বর জগতের নাম হলো আলমে দুনিয়া। এই যে পৃথিবীর জীবন এইখানে অবস্থান করছি। 4 নম্বর জিন্দেগির নাম হলো আলমে বারজাখ, অর্থাৎ এই দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাওয়ার পর আল্লাহ পাক আমাদের জন্য আরেকটা পর্দার আড়াল রেখেছেন। মৃত্যু শব্দের অর্থ হলো এই দুনিয়ার জগৎ থেকে এমন একটি জগতে চলে যাওয়া, যে জগতে চলে গেলে পরে এই দুনিয়ার জীবিত মানুষের সাথে তাদের আর দেখা হবে না, এটাকে মাউত বলা হয়। প্রিয় ভাই সব আমার বলুন তো, আপনাদের অঞ্চল থেকে যত মানুষ চলে গিয়েছে কবরের ভেতরে চলে যাওয়ার পরে তাদের সাথে জামিরা বাজারে আপনাদের কোনোদিন দেখা হয়েছে নাকি? কি বলেন, হয়েছে নাকি? স্বপ্নের ভেতরে দেখা হতে পারে, তাদের জীবিত বডি আকারে পৃথিবীতে আর দেখা হবে না, এটাকে মাউত বলা হয়। এই যে আলমে বারজাখ বা কবরের জীবন অবকাশকালীন জিন্দেগি শেষ হয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিন্দেগির 5ম নাম্বার আর একটা স্তর রাখছেন। এইটাকে বলা হয় হাসরের ময়দান। হাসরের ময়দানে মানুষ উপস্থিত হবে, এই জিন্দেগির আর শেষ হবে না। কিন্তু ভাই সব আমার, এই যে 3 নম্বর স্তর আলমে দুনিয়া বা দুনিয়ার জিন্দেগি, এই দুনিয়ার জীবনকে আল্লাহ পাক আবার 5টি ভাগে ভাগ করেছেন। তার 1 নাম্বার হলো ব্যক্তিগত জীবন। ব্যক্তিগত জীবনকে আল্লাহ পারিবারিক জীবনের সাথে জড়িয়ে দিয়েছেন। পারিবারিক জিন্দেগিটারে আবার সামাজিক জিন্দেগির সাথে আল্লাহ পাক জুড়ে দিয়েছেন। সামাজিক জিন্দেগিকে আল্লাহ রাষ্ট্রীয় জিন্দেগির সাথে জুড়ে দিয়েছেন। রাষ্ট্রীয় জিন্দেগি পরিব্যাপ্ত হয়ে আছে গোটা আন্তর্জাতিক জিন্দেগির সাথে। এমন একটি জিন্দেগি যা আন্তর্জাতিক জিন্দেগির সাথে জড়ানো। এই যে দুনিয়ার জীবন, দুনিয়ার জীবনের প্রথম অংশ হলো ব্যক্তির পারিবারিক ব্যক্তিগত জীবন। ব্যক্তিগত জীবন হলো এমন একটি জীবন, আপনি যদি আপনার ব্যক্তিগত জীবন কোরআন দিয়ে সাজাতে না পারেন, আল্লাহর দেওয়া বিধান দিয়ে সাজাতে না পারেন, আপনার দুনিয়াও যাবে, আখিরাতও শেষ হয়ে যাবে। কি বলেন, যাবে না? কারণ হলো এই দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন 2টা কাজ দিয়ে। মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক 2টা গুণ দিয়া। একটা হলো মানুষ ভালো কাজ করতে পারবে, অন্যায় কাজও করতে পারবে। জিনদেরকেও আল্লাহ সৃষ্টি করেছেন 2টা যোগ্যতা দিয়া। তার একটা হলো জিনেরা পৃথিবীতে ভালো কাজ করলে করতে পারবে, নাফরমানিও করলে করতে পারবে। কিন্তু ফেরেশতাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন মাত্র একটা যোগ্যতা দিয়া, তা হলো ফেরেশতারা আল্লাহর গোলামি করা ছাড়া আর কিছুই বোঝে না। আল্লাহর ইবাদত করা ছাড়া, গোলামি করা ছাড়া ফেরেশতারা আর কিছুই বোঝে না। ফেরেশতারা পাক করে বলে কিভাবে নাফরমানি করতে হয়, এই ইলম, এই যোগ্যতা আল্লাহ পাক তাদেরকে দেন নাই। কিন্তু মানুষকে পৃথিবীতে ছেড়ে দেওয়ার পর আল্লাহ যোগ্যতা দিয়েছেন 2টা। তুমি এখানে ভালো কাজ করলে করতে পারবে, আমি আল্লাহর নাফরমানি করলেও করতে পারবে। যদি তুমি আল্লাহর গোলামি করো, আমার ওয়ার্ডার ফলো করো, তুমি চলে যাবে সোজা জান্নাতের ভেতরে। আর যদি নাফরমানি করো, চলে যাবা সোজা জাহান্নামের ভেতরে। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলে ওয়া মিনহা জাইরুন। এই পৃথিবীতে বান্দা অসংখ্য বাঁকা পথ আছে, যে পথগুলি অবলম্বন করলে তোমার জিন্দেগি ধ্বংস হয়ে যাবে, তুমি জাহান্নামে চলে যাবে। আল্লাহ পাক তোমার সেই বাঁকা রাস্তাগুলি তোমাকে দেখিয়েছেন, আর ডান পথের রাস্তাগুলিও আল্লাহ তোমাকে দেখিয়ে দিয়েছেন। এখন আমাদের প্রশ্ন হইতে পারে, কেন আল্লাহ দুনিয়াতে আমাদেরকে ছেড়ে দিয়া ভালো কাজ করার যোগ্যতা দিলেন, খারাপ কাজ করার যোগ্যতা আল্লাহ কেন দিলেন? প্রশ্ন হতে পারে কিনা বলেন? এই প্রশ্ন যদি কোনো মানুষে করে, আল্লাহ পাক তার জবাব কোরআনে কারীমের ভিতরে দিয়ে রেখেছেন। আল্লাহ পাক বলেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই জন্য যে আমি তোমাদের এই সংক্ষিপ্ত সময়ের পৃথিবীতে আমি পরীক্ষা নিতে চাই, যে সংক্ষিপ্ত সময়ের এই জিন্দেগিতে কে সব থেকে সুন্দর আমল করে আমি আল্লাহর কাছে ফিরে আসতে চাই পারে, এটা আমি দেখার জন্যই মূলত
সংক্ষিপ্ত সময়ের এই পৃথিবীতে তোমার দুইটা রাস্তা দিয়েছে, দুইটা পথ দিয়েছে, দুইটা যোগ্যতা আমি আল্লাহ পাক দান করেছি। আমার প্রিয় ভাই সব, সুতরাং এই পৃথিবীর জিন্দেগি কোনো খেল তামাশার বিষয়বস্তু নয়। আমরা মরে যাব, মাটির সাথে মিশে যাব, মাটির কবরের ভেতরে চলে যাব, এই পর্যন্ত শেষ তা নয়। আল্লাহ একটা উদ্দেশ্য সামনে নিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন, সেটা হলো ইল্লা লিয়াবুদুন, মানুষ যতক্ষণ জিন্দা থাকবে আল্লাহর গোলামি করবে বলে। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন, আফাহাসিবিতুম আন্নামা খলাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। মানুষকে আল্লাহ তাআলা বলছেন, আফাহাসিবিতুম আন্নামা খলাকনাকুম আবাসা, তোমরা কি এই চিন্তা করেছো, এই ধারণা করেছো এই পৃথিবীতে তোমরা তোমাদের কাজকর্মের ফাঁকে যখন দুর্বল হয়ে যাও, বিশ্রাম করো, আবার মাঝে মধ্যে মনকে প্রফুল্ল করার জন্য খেলাধুলার আয়োজন করো। আমি আল্লাহ এমন নই যে গোটা সৃষ্টি জগৎ পরিচালনা করতে গিয়া কখনো কখনো দুর্বল হয়ে যায়, তোমাদেরকে নিয়ে একটু খেলাধুলা করব এই জন্য আমি সৃষ্টি করেছি, তা নয়। এই ধারণা তোমরা করো না। আসলে ধারণা কি তাই নাকি? আল্লাহ কি আমাদের খেল তামাশার বিষয়বস্তু করে সৃষ্টি করেছেন? জোরে বলেন, করেছেন নাকি? আল্লাহ পাক এরপরে জিজ্ঞেস করছেন, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমরা এই ধারণা করেছো নাকি আমার কাছে তোমাদের ফিরে আসতে হবে না? আসলে তা নয়। আমরা যখন মানুষকে কবরস্থ করি, মাটি হাতে নিয়ে সমস্ত মানুষেরা কোরআনে কারিমের একটা আয়াত তেলাওয়াত করি। এই আয়াত আমার মনে হয় সব মানুষের মুখস্থ আছে। কি বলেন, আছে কিনা? বলুন তো আয়াতটা কি আমরা বলি? আমরা মাটি হাতে নিয়ে বলি, সবাই বলুন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক মানুষদেরকে বলেন, বান্দারা শোনো, মিনহা খলাকনাকুম, তোমাদেরকে এই মাটি থেকে আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি। তোমরা যারা তোমাদের ভাইকে কবরস্থ করতে আসছো, শোনো আমার কথা। এই যে মাটি হাতে নিয়ে দাঁড়িয়ে আছো, এই মাটি থেকে তোমাদের এই ভাইকে আমি সৃষ্টি করেছি, তোমাদেরকেও বানিয়েছি। আর এই মাটির ভেতরে তোমরা যেমন তারে গ্রথিতকরণ করতে আসছো, কবরেতে আসছো, এইটা দেখে তোমরাও শিখে নাও, তোমাদেরকেও একদিন এই মাটির কবরের ভেতরে আসতে হবে। আর তোমরা ভালো করে শুনে রাখো, মাটির কবরের জিন্দেগি শেষ হয়ে যাওয়ার পর তোমাদের সকলকেই আমি আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। কি বলেন, দাঁড়াতে হবে কিনা? মানুষকে আল্লাহ এখানে জিজ্ঞেস করছেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইযামাহু বালা কাদিরিনা আলা আন নুসাফিয়া বানানাহু। আল্লাহ জিজ্ঞেস করছেন, আফাহাসিবিতুম আয়াহসাবুল ইনসান, মানুষ কি এই ধারণা করেছে যে সে মরে যাবে, মাটির সাথে মিশে যাবে, আর আমার দরবারে দাঁড়াতে হবে না, আমি নতুন করে বানাতে পারবো না, এই ধারণা করেছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তৃতা করতেছিলেন মসজিদে নববীর ভেতরে। এক ইহুদি কবর থেকে একটু মাটি নিয়ে আসছে। ওই কবরে একজন মানুষকে মাটি দেওয়া হয়েছিল বহু বছর আগে, তার হাড় মাংস মাটির সাথে মিশে গেছে। বুকা হাড় হাতে করে এনে হাতে ডলা দিয়ে গুঁড়ো করে ফু দিয়ে বাতাসের সাথে উড়ায় দিল। রাসূলকে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেন যে মানুষ মরে যাবে, মাটির সাথে মিশে যাবে, আবার নতুন করে আল্লাহ পাক তাদেরকে বানাবেন, এটি আপনার কথা, কিন্তু আমি আপনার কাছে জানতে চাই, প্র্যাকটিক্যাল আমাকে আপনি বুঝাই দেন। এই যে মানুষটার মাটি দেওয়া হয়েছিল, তার হাড় হাড্ডি মাটির সাথে মিশে গিয়েছে, এখন এটা আমি হাতে করে মাটি এটাকে গুঁড়ো করে ফু দিলাম, বাতাসের সাথে উড়ে গেল, এখন এটাকে আবার নতুন করে আল্লাহ কিভাবে বানাবেন? আল্লাহর নবী কয়েক সেকেন্ড চুপ হয়ে গেলেন। জিবরিল চলে আসলেন। জিবরাইল বললেন, রাসূল আপনি বলুন, ইউহয়িহাল্লাযী আনশাহা আউওয়ালা মাররাতিন ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। হে রাসূল আপনি বলুন, তারা যে নিজের হাতে মূর্তি বানায়, প্রতিমা বানায়, আপনি জিজ্ঞেস করুন তো তাদের কাছে, নিজের হাতে তারা যে প্রতিমা বানায়, মূর্তি বানায়, এই মূর্তি যখন ভেঙে যায়, ঠিক একই ডিজাইনের, একই চেহারার, সেম কোয়ালিটি
আরেকটা প্রতিমা তারা কি বানাতে পারে? রাসূল জিজ্ঞেস করলেন, তোমরা কি বানাতে পারো? তিনি বললেন, হ্যাঁ পারি। আল্লাহর নবী বললেন, শোনো, একটা প্রতিমা তোমার হাত থেকে পড়ে ভেঙে যায়, নতুন যদি একই চেহারার আরেকটা মূর্তি তোমরা মাটি দিয়া পাথর দিয়া বানাইতে পারো, পূর্বে যেভাবে বানিয়েছিলে পরে যেভাবে বানালে চেহারার ভেতরে কোনো ত্রুটি থাকে না, এইটা তোমাদেরকে যে জ্ঞান দিয়া তোমরা বানাইতে পারো, ওই জ্ঞান যে আল্লাহ রাব্বুল আলামিন, তার থেকে অসংখ্য জ্ঞানের মালিক যে আল্লাহ। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। মানুষকে আল্লাহ তাআলা বলেছেন, পৃথিবীর মানুষেরা শোনো, সামান্যতম জ্ঞান তোমাদেরকে আমি দান করেছি। এই সামান্যতম জ্ঞান দিয়া মূর্তি একটা ভাঙলে পুনরায় যদি একই কায়দার আরেকটা তোমরা বানাতে পারো, এই সামান্যতম জ্ঞান যে আল্লাহ তোমাদেরকে দান করেছেন, সে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন, সীমাহীন জ্ঞানের মালিক। তোমরা পৃথিবীতে আসার আগে কোনো অস্তিত্ব ছিল না, যে মালিক তোমাদেরকে পৃথিবীতে আনলেন তিনি আবার মাটির ভেতরে তোমাদেরকে নেবেন, এই মাটির ভেতর থেকে দ্বিতীয়বার আবার একই কায়দা আল্লাহ তোমাদেরকে বানায় দিবেন। সুবহানাল্লাহ, একই কায়দা আল্লাহ পাক বানাবেন। এমন কি আল্লাহ বলছেন, তোমরা কি এই ধারণা করেছো যে আমি তোমাদেরকে বানাইতে পারবো না, এমন কি তোমাদের হাড় মাংসগুলো একত্রিত করতে পারবো না, তাই মনে করেছো? বালা, অবশ্যই পারবেন তিনি। কি বলেন, পারবেন না? আল্লাহ পাক বলছেন, অবশ্যই বানাবো। এমনকি এই পৃথিবীতে থাকাকালীন তুমি তোমার হাতের আঙ্গুল দিয়ে পৃথিবীতে যত জায়গায় ফিঙ্গার প্রিন্ট করেছো, আঙ্গুলের ছাপ দিয়েছো, এই আঙ্গুলের ছাপগুলিও তৈরি করে কিয়ামতের দিন দেখানো হবে। 1886 সালে এই পৃথিবীতে সর্বপ্রথম আঙ্গুলের ছাপ দিয়ে, ফিঙ্গার প্রিন্ট দিয়ে চোর ধরা যায়, মানুষকে শনাক্ত করা যায়। ফ্রান্সের এক বিজ্ঞানী, নাম তার ফ্রান্সিস গোল্ড, তিনি প্রথম আবিষ্কার করেছিলেন মানুষের হাতের আঙ্গুলের ছাপ দিয়ে ওই মানুষের ফুল বায়োডাটা বের করা যায়। এটা এখন কম্পিউটারের জামানা, বিজ্ঞানের যুগ, মানুষ এইটা এখন সহজে বুঝে। আমরা কাগজে আঙ্গুলের ছাপ দেই না, টিপসই দেই না, কারো টিপসইর সাথে আর একজনের টিপসই মেলে কোনোদিন? আল্লাহ পাক মানুষ সৃষ্টি করার আগে পৃথিবীতে মানুষ তার জিন্দেগির কোনো কিছুই যেন লুকাইতে না পারে, সব যেন সৃষ্টি জগতের সাথে রেকর্ড হয়ে থাকে, এই ব্যবস্থা, এই কোয়ালিটি আল্লাহ পাক মানুষ সৃষ্টি করার আগেই তার কল্পনার ভিতরে আল্লাহ পাক এনেছিলেন। সুতরাং মানুষ পৃথিবীতে আসো, তুমি মনে করো না খেল তামাশার বিষয়বস্তু হিসাবে আসো। এই জিন্দেগি শেষ হয়ে যাবে, আল্লাহর সামনে আমাদের সকলকে দাঁড়াতে হবে, জীবনের পাই টু পাই হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে। এই চিন্তা করে পৃথিবীতে বেঁচে থাকা উচিত। কি বলেন, উচিত না? আপনারা বলতে পারবেন যে কোরআনে কারিমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছে করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় সে মুমিন তাৎক্ষণিক কাফের হয়ে যায়। এভাবে নাফরমানি করার কথা আল্লাহ কোরআন শরীফে বহু বলেছেন। কিন্তু পৃথিবীতে এমন কোন প্রাণীর নাম আপনারা বলতে পারেন যে প্রাণী আল্লাহর শুকর আদায় করে না? মানুষ আর জিন বাদে, মানুষ আর জিন বাদে এমন কোন প্রাণীর নাম কি আপনারা বলতে পারবেন যে প্রাণী আল্লাহর নাফরমানি করে, নাশকর গোজার হয়? এমন কোন প্রাণীর নাম বলতে পারবেন? আল্লাহ কোরআনে কারীমের ভেতরে বলছেন, মানুষকে আমি সৃষ্টির সেরা বানিয়েছি তার জ্ঞানের কারণে। তাদের কলব দিয়েছি, কিন্তু সে কলব দিয়ে সে চিন্তা করে না। তাদের শ্রবণ শক্তি দিয়েছি, তা দিয়ে সে ভালো কথা শোনে না। তাদের চোখ দিয়েছি ভালো জিনিস দেখার জন্যে, এইটা যারা দেখে না। এই কথাটি মনে রাখেন, আল্লাহ আমাদের সৃষ্টির সেরা বানিয়েছেন জ্ঞানের কারণে, অন্য কোনো কারণে মানুষ সৃষ্টির সেরা নয়। ছোট্ট একটি মশার কাছে মানুষ দুর্বল হয়ে যায়। রাত্রিবেলায় ঘুমায় আসেন, গরমের সময় রাত 1:30 পর্যন্ত বিদ্যুৎ বন্ধ, হঠাৎ বিদ্যুৎ আসলো, একটু ঘুম আসলো, মশারের ভিতরে একটি মশা গিয়ে যদি কানের কাছে 2 কলম গান গায়, ঘুম কি থাকে? কি বলেন, থাকে? ঘুমের ভেতরেই খেড়া একটা গায়ে আর চড় মারে মশারে। চড় নিজের গায়ে লাগলো কি পাশে যে আছে তার লাগলো, ওইটা দেখার সময় থাকে না। ছোট্ট একটা মশা আপনার কানের কাছে সে ভুনভুন করে আওয়াজ করলো, সেই আওয়াজে আপনার ঘুম ভেঙে যায়। আর সেই ঘুম মশার অত্যাচার কুলাইতে না পেরে অকথ্য ভাষা ব্যবহার করে যে মানুষ, সেই মানুষ যদি নিজেরে সকল ক্ষমতার মালিক বলে, এর থেকে পাগল তার হতে পারে না।
পৃথিবীর সব থেকে নিকৃষ্ট দুইটা প্রাণীর কথা আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, তার একটি হলো শূকর, আর একটা হলো কুকুর। শূকর এবং কুকুরও আল্লাহর নাফরমানি করে না। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলছেন গোটা সৃষ্টি জগতের ভেতরে, আসমানগুলির ভেতরে যত সৃষ্টি রাজ্য আমার আছে, আর জমিনগুলির ভেতরে যত সৃষ্টি রাজ্য আমার আছে, কেউ আমার তাসবিহ বর্ণনা করা থেকে বিরত থাকে না। প্রত্যেকটা সৃষ্টি প্রতিটা মুহূর্তে আমি আল্লাহর তাসবিহ বর্ণনা করছে এবং ভবিষ্যতেও করতে থাকবে। ইল্লাল ইনসান আলা যুলুমুল কুফার, বরং মানুষ মারাত্মকভাবে আমি আল্লাহর নাফরমানি করে। কি বলেন করে না? মানুষ আল্লাহর নাফরমানি করে, কিন্তু নাফরমানি করে যাবেন কোথায়? যা করে সব রেকর্ড হয়, কিয়ামতে আল্লাহ আমাদেরকে তা দেখাই দিবেন। সুতরাং সাবধানে চলা উচিত। আল্লাহ পাক বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। আল্লাহ বলছেন, বান্দা কি চিন্তা করছো? এই পৃথিবীতে তুমি যা করো সব রেকর্ড হয়। কি বলেন হয় না? মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলছেন, বান্দা তুমি তোমার জবান দিয়ে যা বলো তা রেকর্ড হয়, চোখ দিয়ে যা দেখো রেকর্ড হয়, তোমার অন্তর দিয়ে যা চিন্তা করো তা রেকর্ড হয়। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। অন্তরের অতল তলদেশের ভেতরে তুমি যা কল্পনা করো তা রেকর্ড হয়ে যায়। আমার ভাইয়ের একটা কথা মনে রাখবেন, আমাদের জিন্দেগিতে মাঝে মধ্যে এমন কিছু হয়, আমরা কোনো কথা চিন্তা করেছি, একটু পরেতে ভুলে যাই। কি বলেন, যাই কিনা? আপনি জিন্দেগিতে কোনোদিন হয়তো কোন একটা ভালো কথা চিন্তা করেছেন, পরে তা মনে নাই মৃত্যু পর্যন্ত, এমন যদি হয়, অথবা আপনি এমন কোনো খারাপ ধারণা করেছিলেন, একটু পরেই তা ভুলে গিয়েছেন, মৃত্যু পর্যন্ত আর তা মনে পড়লো না। কিয়ামতের দিন আল্লাহ পাক বলছেন, ইয়ারাহু, তাও তোমাকে দেখানো হবে। আর পক্ষান্তরে এক জাররা পরিমাণ যদি খারাপ কাজ করো কিয়ামতে, তাও তোমাকে দেখানো হবে। সুতরাং কোনো ছোট্ট অপরাধও কিয়ামতের দিন বাদ পড়বে না, এমন কোনো বড় অপরাধও কিয়ামতে বাদ পড়বে না। ফাআইনা তাযহাবুন। আল্লাহ বলছেন, এই অবস্থায় তুমি যাও কোথায়? কোথায় যাও? আফালা তাকিলুন। আমি যে এভাবে তোমাদেরকে বারবার বলছি, তোমাদের আন্দাজ হয় না? তোমরা কিছু বোঝো না? তোমরা কি মাজনুন? তোমরা কি পাগল নাকি? আল্লাহ আমাদেরকে বলছেন, আফালা তাকিলুন ইয়াকিলুন। তোমাদেরকে আন্দাজ নাই? তোমরা বোঝো না? তোমরা মানুষ নও? পৃথিবীতে তোমার তো একটা দায়িত্ব দেওয়া হয়েছে। এখন ব্যক্তিগত জীবনকে সুন্দর করার জন্য আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্বের প্রথম যে দায়িত্ব, প্রথম যে কাজ, এটা কি আপনারা বলতে পারবেন? একটা মানুষ ঈমান আনার পরে তার প্রথম কি কাজ, এটা আপনারা বলতে পারবেন? কেউ বলতে পারবে না? একটু বলেন তো, ভুল হোক শুদ্ধ হোক যা হোক, ঈমান আনার পরে প্রথম দায়িত্ব প্রতি 24 ঘন্টায় 5 বার সময়ের প্রতি খেয়াল রেখে আল্লাহকে সিজদা দেওয়া। এটা প্রথম দায়িত্ব না? কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন, আমার ব্যক্তিগত জীবন চলবে আল্লাহর কোরআন দিয়ে, তাহলে আমি মুসলমান। আমরা নিজেদেরকে মুসলমান হিসাবে দাবি করি। মুসলমান হওয়ার জন্য 7টি যোগ্যতা লাগে, ইমানদার হওয়ার জন্য 7টি যোগ্যতা লাগে। 2 সাথে 14টা যোগ্যতা যখন হয়, তখন মানুষ পূর্ণাঙ্গ মুমিন হয়, মুসলমান হয়, সে আল্লাহর ওলি হয়ে যায়। একটা ভিন্ন সাবজেক্ট বলবো কোথাও যদি সময় হয়। সুতরাং কোন মানুষ যদি নিজেকে মুসলমান হিসাবে দাবি করে, তার প্রথম নাম্বার যোগ্যতা থাকবে প্রতি 24 ঘন্টায় সময়ের প্রতি খেয়াল রেখে আল্লাহর সামনে সিজদা দেওয়া। এটাকে সালাত বা এটাকে নামাজ আদায় করা বলা হয়। আল্লাহ কোরআন শরীফে বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই কোরআন শরীফের আয়াত আপনারা জানেন? শ্রোতাদের ভিতরে কারা কারা এই আয়াতটি জানেন? একটু হাত উঁচা করে দেখান তো আমারে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এটা কি কোরআনের আয়াত না মানুষের বানানো? এটি কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছেন, তুমি তোমাদের জিন্দেগি, তোমার জীবনকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন আমার ব্যক্তিগত জীবনকে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হয়, তাহলে প্রথম যে যোগ্যতা আমার মধ্যে থাকবে সেইটা হলো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করতে হবে। রাজি আছেন না ইনশাআল্লাহ? 2 নাম্বার হলো সুদ খাওয়া যাবে না। কি করা যাবে না? সুদ খাওয়া যাবে না। এই সুদে নামাজে আছে আপনাদের এলাকায়?
বহু মানুষ পাওয়া যায় নামাজও পড়ে সুদ খায়, নামাজও পড়ে ঘুষ খায়, নামাজও পড়ে খাদ্যে ভেজাল দেয়, ওজনে কম দেয়। এই জামিরা বাজারে হয়তো এরকম কোনো ব্যবসায়ী নাই। নামাজ আদায় করে দোকানে গিয়ে মিথ্যা কথা বলে তার মালপত্র বিক্রি করে। আল্লাহ বলছেন তোমার সালাত আমি আল্লাহর দরবারে চলবে না, তার নামাজ আল্লাহর দরবারে চলবে না। ব্যক্তিগত জীবন কোরআন দিয়ে তার সাজানো হয়নি। আল্লাহ বলছেন আকিমুস সালাহ আকিমুদ্দিন, নামাজ প্রতিষ্ঠার অর্থ হলো দিন প্রতিষ্ঠিত করা। সুতরাং যে ব্যক্তি নামাজও খায়, নামাজও পড়ে, সুদও খায়, নামাজও পড়ে, ঘুষও খায়, নামাজও পড়ে, খাদ্যে ভেজাল দেয়, ওজনে কম দেয়, মিথ্যা কথা বলে, পরের হক নষ্ট করে, সে ব্যক্তি নামাজি নয়, দেখতে নামাজি, আসলে সে ভণ্ড নামাজি। কথা বলেন ঠিক কিনা? সুদ খাওয়া তো বড় সওয়াবের কাজ, কি বলেন তাই না? আমার দাদা, প্রতিবেশী এক দাদা আমার মসজিদের ইমাম ছিলেন, তিনি আমাদের গোষ্ঠীর। তো আমি আসরের নামাজ পড়ার পরে দাদা আমারে বলতেছে, আমি সম্ভবত তখন ক্লাস 7 কি 8 পড়ি। আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? প্রধান মেহমান আসছেন, তিনি কথা বলেন, আমি তো কেবল ওয়াজের লাইনে গেলাম একটু। তো দাদা আমারে বলতেছে যে চল তো আমার বাড়ি। তখন আষাঢ় কি শ্রাবণ মাস ছিল। তো কি দাদা বলতেছে কয়েকজন সুদখোরের নাম লিখতো। তো আমি বললাম দাদা সুদখোর কি, চিনতাম না তো, জানতাম না তো। এখন কি আপনারা চেনেন সুদখোর কারে কয়? ও বাচ্চারাও জানে যে সুদে কারে কয়। তো দাদা 5 জন সুদখোরের নাম বলেন, আমার নিজের হাতে লিখলাম, আল্লাহর কোরআন সাক্ষী, আমার নিজের হাতে 5 জন সুদখোরের নাম লিখে তারপরে এটা তাবিজ বানায়া, দাদার একটা আড়িয়ে গরু ছিল, পায়ে পোকা লাগছে, তখন এই কাজ করতো না, পায়ে পোকা লাগলে এত এত ডাক্তার তখন ছিল না। আমাদের অঞ্চলে কবিরাজ ছিল 2 মুরব্বী কবিরাজ, তাদের সমস্ত কবিরাজে শেষ পর্যন্ত পায়ের পচা গর্তের ভিতরে তুইতিয়ে আছে না, এটা কোন এলাকায় কি ভাষা জানি না, আমাদের এলাকায় তুইতিয়ে বলে। এই মেডিসিন দিল গরুর পায়ের ভিতরে, তাও পোকা বেরোয় না। তো আমার এটাকে বলতেছে সুদখোরের নাম লিখে গরুর পায়ে একটু ঝুলাই দিত গলায়। তো গরুর গলায় ঝুলাই দিলাম, গরুটা এনে একটা শুকনা জায়গায়, একটু পরিষ্কার জায়গায় দাদা গরুটা বেঁধে রাখলো। ওয়াল্লাহি আল্লাহর কসম, গরুর গলায় এই সুদখোরের নাম ঝুলিয়ে দেওয়ার কয়েক মিনিটের মধ্যে রক্ত, পচা রক্ত এবং পুজ আর এক ধরনের পোকা বের হয়ে আসতে লাগলো। দাঁড়ায় দেখতে লাগলাম আর চিন্তা করতে লাগলাম, আল্লাহ সুদখোর কি এতই নিকৃষ্ট যে গরুর গলায় ঝুলাই দিলে গরুর রক্ত মাংস পর্যন্ত এই পোকায় খায় না। এই বাগেরহাটে কথায় কথা মনে আসে, বাগেরহাটে আমার এক চাচার শ্বশুর বাড়ি, তার মানে আমার নানির বাড়ি। বাহিরদিয়া গ্রামের নামও বলে দিলাম। ওই যে গদাইপুরি আম গাছ, ওই আমে পোকা লাগে। তো আমার ওই নানা করছে কি, সুদখোরের নাম লিখে দিয়েছে আম বাগানে। একটা আমেও পোকা লাগেনি, একটা আমেও না। পাকা আম বাড়িতে আনছে আমার চাষি, ওইটা কাটার পরে আমার দিয়েছে, দেওয়ার পরে আম খাইলাম। খাওয়ার পরে বলতেছে, চাচা কোন গাছের আম খাইছো জানো? তো আমি বললাম কোন গাছের আম? আম গাছের আম। তো বলতেছে ওই যে আমাদের আম গাছ আছে আব্বা, গদাইপুরি আম গাছ, পোকা ধরে, সুদখোরের নাম লিখে দিয়েছিল, একটা আমেও পোকা লাগেনি, সেই আম তোমারে খাওয়াইলাম। তাহলে আগে বললে না কেন? তো বলতেছে আগে যদি বলতাম তুমি তো খাইতে না। সম্ভবত মনে হয় ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, ওনার জামানায় এক ব্যক্তি মানত করেছে, বলতেছে আল্লাহ এই শয়তান যদি মরে তো আমি মানুষের কাঁচা পায়খানা খাবো। এরকম গন্ডগোল হয় না? গন্ডগোল হওয়ার পরে মান্য যখন করে, মানুষ যখন করে আন্দাজ পায় না, যাতে একটা বলে ফেলায়। তো বলতেছে আল্লাহ এই শয়তান যদি মরে তো মানুষের কাঁচা পায়খানা খাবো। কিন্তু আল্লাহর কি কুদরত, শয়তান মারা গেছে কয়দিন পরে। পাড়ার লোকজন বলতেছে তুই মানত করেছিলি শয়তান মরলে গু খাবি, তো গু খা। এখন চিন্তা করছে গু কি খাওয়া যায় মানুষের মধ্যে, আর যদি পায়খানা খায় তাহলে এই এলাকা থেকে আমার তো বের করে দেবে। পড়ে গেছে বেকায়দায়, মসজিদের ইমাম সাহেবের কাছে গেছে। ইমাম সাহেবের কাছে যাওয়ার পরে ইমাম সাহেব বলছে, ইমাম সাহেব হুজুর মানত তো একটা করছিলাম, শয়তান যদি মরে তো মানুষের কাঁচা গু খাবো, এখন মারা গেছে তো গু তো খাওয়া যাবে না, এমন কোনো ফতোয়া আছে কি যে পায়খানা খাওয়া থেকে বাঁচা যায়? ইমামতি করতে গেলে একটু কথা তো সাবধানে বলা লাগে নাকি, বলা লাগে না? তো ইমাম সাহেব চিন্তা ভাবনা করে বললেন এই যুক্তি বুদ্ধি আমার ব্রেনে নাই, তুমি চলে যাও ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, তার কাছে চলে যাও। তিনি চলে গেলেন ইমাম শাফির কাছে, গিয়ে বলছেন ইমাম সাহেব ঘটনা একটা ঘটাই ফেলছি, তা কি? তো বলছে ঘটনা এই। তো ইমাম সাহেব বলতেছে
তোমার পায়খানা খাওয়া লাগবে না, তবে বাঁচার একটা পথ আছে। কি পথ? বলছে তোমার বাড়ির আশেপাশে সুদখোর আছে। খানিক সময় চিন্তাকারী লোকটা বলছে হ্যাঁ সুদখোর আছে। বলছে তার বাড়িতে এক ওয়াক্ত খানা খাবা, তোমার পায়খানা খাওয়ার কাফারা আদায় হয়ে যাবে। এক ওয়াক্ত খানা খাইলে গু খাওয়ার কাফারা আদায় হয়ে যাবে। সি সি সি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুদের একটা টাকা গ্রহণ করলে নিজের মায়ের সাথে 70 বার জিনা করলে যে অপরাধ হয় তার থেকে জঘন্য অপরাধ। অথচ সেই সুদের ভেতরে মুসলমানেরা ঢালাওভাবে জড়িত হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? এই সুদের ভেতরে আপনি জড়ায় থাকবেন আর মসজিদের মাতব্বর হবেন, মাদ্রাসার সভাপতি হবেন, ওয়াজ মাহফিলের সভাপতি হবেন। ও দিন চলে গেছে, এখন কি ওই কাজ করা লাগে আর? সুতরাং সুদখোর কিন্তু মানুষটা, এই পয়েন্টের উপরে আর কোনো কথা বলবো না। 2 নম্বরে হলো মানুষটা যখন তার পরিবারের দায়িত্ব নেবে, পরিবার চালাতে হবে আল্লাহর কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআনে কারীম আল্লাহ পাক বলেছেন ওয়া আহলিকুম নারা, বান্দা শোনো, তুমি যখন পরিবারের দায়িত্ব নেবে, পরিবার পরিচালনা করবে আমি আল্লাহর কোরআন দিয়ে, তাহলে তুমি মুসলমান, তাহলে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে। কোরআন শরীফে আল্লাহ পাক বলে দিয়েছেন মানুষটা যখন পরিবারের দায়িত্ব নেবে তখন তুমি তোমার পরিবারকে প্রথম নামাজের জন্য আদেশ করবে। আল্লাহ পাক বলেছেন ওয়া আমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা। রাসূলকে আল্লাহ বলছেন রাসূল আপনি আপনার পরিবারকে নামাজের জন্য আদেশ করুন আর ধৈর্য সহকারে আপনি আল্লাহর গোলামি করতে থাকেন। রিজিক আপনাকে আমি আল্লাহ প্রদান করব, আপনার কাছে আমি রিজিক চাই না। প্রিয় ভাইরা আমার, আমাদের রিজিকের মালিক আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ আমাদের রিজিকের মালিক, আমাদের হায়াতের মালিক। সুতরাং পৃথিবীতে যতক্ষণ বেঁচে থাকবো, আমি যখন পরিবারের মালিক হব, নবীজি বলেছেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমাদের প্রত্যেকেই এক একজন পরিচালক। পরিচালনা কেমনে করেছো এই সম্পর্কে কিয়ামতে আল্লাহ তোমাদেরকে জিজ্ঞাসা করবেন। কিভাবে তুমি তোমার পরিবার পরিচালনা করেছো? তুমি তোমার পরিবারের প্রথম দায়িত্ব হলো তাদেরকে নামাজের জন্য আদেশ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার সন্তানের বয়স যখন 7 বছর হয় তখন তুমি নামাজের জন্য তাদেরকে আদেশ করতে থাকো। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। 7 বছর বয়স থেকে সন্তানদেরকে নামাজের জন্য বলো, পরিবারকে নামাজের জন্য বলো। তারা যেন হারাম কোনো কাজে না যায়, নিষিদ্ধ কোনো পথে যেন তারা না চলে, এই আদেশ তুমি করতে থাকো। এটি পরিবার কর্তা হিসাবে তোমার প্রথম দায়িত্ব। কিন্তু আমরা কি করি? বহু আব্বা আছে, ফজরের আজান হয়, মসজিদে আসে নামাজ পড়তে, ছেলেরা বাড়িতে ঘুমায় আছে, এমন আছে না? স্ত্রী ঘুমায় আছে, মেয়েরা ঘুমায় আছে। আপনি কেন তাদেরকে ঘুমায় রাখা মসজিদে আসলেন? আপনার দায়িত্ব ছিল আগে ঘুম থেকে তাদেরকে জাগানো। ঘুম থেকে আপনি আগে তাদেরকে জাগাবেন, তারপরে বাড়িতে আসবেন। অনেক সময় পিতা কয় ও কথা শোনে না, এরকম বলে না? এত বলি শোনে না, এত বলি তো শুনবে কেন? আমরা বিভিন্ন জায়গায় যখন ওয়াজে যাই, অনেক সময় আমাদেরকে নোট দেখায়, হুজুর এই মা বাবার খেদমত সম্পর্কে একটু বলবেন। তখন বুঝি এখানে গজব আছে, এখানে বিপদ আছে। মা বাবার খেদমত সম্পর্কে তো আমরা বলি, তো ওই সমস্ত জায়গায় ওয়াজ করি 6টা পয়েন্টে মা বাবার খেদমত সম্পর্কে তো আমরা বলি, কিন্তু মা বাবার কাছেও সন্তান 6টা পাওনা পাবে। একটা লং সাবজেক্ট। আপনি যে মা বাবার খেদমত চান, আপনি কি সন্তানের খেদমত করেছেন? সন্তানের প্রথম নাম্বার পাওনা হলো মা বাবার চরিত্র ভালো হওয়া। প্রথম পাওনা কি? ফ্যাক্টরি যেমন হয় প্রোডাকশনও তেমন হয়। ফ্যাক্টরি যদি হয় এইচ মার্কা, বিস্কুটও হবে এইচ মার্কা। মা বাপ যদি হয় বেনামাজি, সেই ঘর থেকে আল্লাহর ওলি পৃথিবীতে আসা সম্ভব নয়। মা বাবার চরিত্র যদি ভালো না হয়, সে ঘরে নামাজিকে হয়। আজকে আপনি বুড়ো হয়ে গেছেন, নামাজ কালাম না পড়লে কবরের ভয়, হাজারে দানার তসবি একটা কিনেছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নাউজুবিল্লাহ পড়তেছেন, রাস্তায় হাঁটতেছেন, তসবিতে গোবর লেগে যায়। আপনার বউ চলে গেছে মাঠে সিম বলে, আপনার স্ত্রী বিশ্ববিদ্যালয়, আপনার কন্যা ছেলে মেয়েরা বিশ্ববিদ্যালয়ে আমদানি রপ্তানি করতেছে, আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কা তসবি রাখ, মসজিদ থেকে বেরো। সন্তান সন্ততি স্ত্রীর ঠাকা ওগুলি জাহান্নামে চলে গেল।
আল্লাহ আপনাকে দায়িত্ব দিয়েছেন পরিবার কর্তা হিসাবে, শুধু নিজে নামাজ আদায় করবেন আর তাদের জন্য দোয়া করবেন, এতে ইসলাম হবে না, আপনার পরিবার পরিশুদ্ধ হবে না। সুতরাং প্রথম দায়িত্ব হলো আপনি আপনার চরিত্র ভালো হতে হবে। অকথ্য ভাষা যদি মা বাপ ব্যবহার করে, ছেলেমেয়েরা তাই শেখে। দোকানে বসে আছে এক ছোট্ট বাচ্চা, ছোট একটা ছেলে, সে সিগারেট কিনতে আসছে। কি কিনতে আসছে? সিগারেট কিনতে আসছে। তার নাম বলবো তা আমি জিজ্ঞেস করলাম, এদিকে আয়, সিগারেট কি করবি? কয় আমার আব্বা নেবে। কে নেবে? আচ্ছা, আব্বাই যদি বাচ্চার কাছে সিগারেট কিনতে দেয় তাহলে ওই বাড়ি আর কোনো ওয়াজ করা যায়? ওখানে কোনো ওয়াজ চলে? রমজান মাস আরম্ভ হওয়ার মনে হয় 7 থেকে 8 দিন আগে মাগরিবের নামাজ পড়ে রাস্তা দিয়ে যাচ্ছি, তো যাবার সময় রাস্তার পাশে একটা বাড়ি, তো বাড়ির নিকটে যতই যাই তত চিল্লাপাল্লার আওয়াজ শুনতে পাচ্ছি। গায়া দেখলাম কি একটা গন্ডগোল যেন। তা আসলে গন্ডগোল কিচ্ছু না, বাড়ির কাছে যত যাই তত দেখি খেড়া কবি, দফায় দফায় খেড়া কবি, একজন গায়ে আরেকজন জবাব এই কায়দা। ওই বাড়িওয়ালা 2টা লাল কালো গরু ছিল, আড়ি গরু, সম্ভবত 2টা কি 3টা মেয়ে, ছেলেও আছে। তো বাপটা খেড়া গায়, ওই ছেলেরাও খেড়া গায়, ও মেয়েও খেড়া গায়। আর বউটা সে তো এক আন্তর্জাতিক মেশিন, আমাদেরই অঞ্চলের কয়ে খেড়া কবির মেশিন। তো কোলের কাছে আগায় গেলাম, দেখলাম ওরে আল্লাহ, এ কি? ভাবতে লাগলাম এর বাড়ির এই কালো গরু যদি বুঝতো এই অকথ্য ভাষা, এর বাড়ি থাকতো না, বাড়ি ছেড়ে পালাই চলে যেত। পহেলা রমজান গেল, দ্বিতীয় রমজানের দিন আমারে তালাশ করতেছে, বলতেছে বাবা তোমারে তালাশ করতেছে। তো কেন? কয় বাড়িতে একটা মিলাদ দেবো। তো কি জন্য? কয় বালা মুসিবত। তো চিন্তা করলাম ওয়াজের তো লাইন এইবার একটা পাই। তো বললাম চাচা বাড়ি বালা মুসিবত, সেই জন্য মিলাদ দেবেন? তো আসর থেকে মাগরিব এই সময় আমার সময় হবে না, তার মানে বাড়ি আমি যাব না। তো কি হয়? এই সময় মানুষজন দোয়া কালাম চায়, তো মসজিদে দোয়া করি, তো দোয়াটা মসজিদে করি, তা কবুল হোক আর না হোক। তা বলতেছে না বাবা, ওই মিলাদ বাড়ি না পড়লে হবে না। ওই যে আগের সবে বরাতের কোনো মিলাদ হতো না, বেলা 4টে আরম্ভ করতে হতো, তারপর রাত 4টার সময় শেষ হতো। আমাদের পাশের এক গ্রামে মিলাদ পড়তে গেছি, কথায় কথা মনে আসে, ভোজনে পেট বাড়ে হয় না, তো ওই সিস্টেম ঘর করা, এই পাশের ঘরে বারান্দায় বসে মিলাদ পড়লাম। মিলাদ পড়ার পরে বাড়িওয়ালা মুরব্বী বলতেছে বাবা হুজুর আমার বৌমার বারান্দায় একটু মিলাদ পড়িয়ে দেন। তা বলতেছে এই বারান্দায় মিলাদ পড়লাম, তার কাছে বাবা ও মিলাদ আমার বৌমার বারান্দায় যায়নি বাবা। মানুষের কি আকীদা। তো তারে আমি বললাম চাচা মিলাদ পড়বো না, বাড়ি মসজিদে পড়ে দেবো। কষ্ট না বাবা, বাড়ি মিলাদ না পড়লে বালা মুসিবত যাবে না। তা আমি বললাম চাচা আপনার বাড়ির থেকে বালা মুসিবত যাবে না কোনোদিন। বলতেছে তার কারণ? বললাম রমজান মাস শুরু হওয়ার 5-7 দিন আগে মাগরিবের নামাজ পড়ে আসতেছিলাম, বাড়ির কাছে যতই আসি ততই দেখি খেড়া কবি। যে বাড়িতে এই সীমাহীন অকথ্য ভাষার খেড়া কবি হয়, ওই বাড়িতে আমাদের মতো মৌলবী নামাজ পড়ে ওইখানে রহমত আনতে পারবে না। চাচা বলতেছে একদম মুখের বারে বলে দিলে, তাহলে মুখের বারে বলবেন, মুখের পিছনে বল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হিদ্দুল উম্মাহাতিহি আল মাদ্রাসাতিল বানিনি ওয়াল বানাত। মায়ের কোল হচ্ছে বাচ্চার প্রাথমিক বিদ্যালয়। আপনি বাচ্চাকে যদি প্রথমে ইলম শেখান, জ্ঞান শেখান, মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠবে। মা বাবার সম্মান রক্ষা হয় সন্তান যদি ভালো হয়। কথা বলেন ঠিক কিনা? সন্তান যদি ভালো হয় মা বাবার ইজ্জত রক্ষা হয়। সন্তান যদি কুলাঙ্গার হয় মা বাবার সম্মান মাটির সাথে মিশে যায়। এজনের সম্মান যদি পাইতে হয় সম্মানিত সন্তান প্রোডাকশন দিতে হবে। এজন্য প্রথম কাজ হলো মা বাবার চরিত্র ভালো হওয়া। দ্বিতীয় কাজ হলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ডান কানে আজান বাম কানে একামত দিতে হবে, যদি সেটা আপনার ক্লিনিকও হয়। 3 নম্বরে সন্তান যখন কথা বলতে শেখে তাকে কালেমা শিখাতে হবে, ইলম শিখাতে হবে। মাদ্রাসা আসে না এখানে? এই যে মাদ্রাসা যখন একটু 4+ বয়স হয় বা 3+ বয়স হয় তাড়াতাড়ি নিয়ে যায় কেজি বা কিন্ডারগার্টেন স্কুলে। ওই সমস্ত স্কুলের মালিক যারা যদি থাকেন তারা যেন রাগ করেন না। মূলত কথা হলো এই, আল্লাহর রাসূল বলেছেন তোমার বাচ্চা প্রথম যখন কথা বলতে শেখে তাকে কালেমা শেখাও। প্রথম যদি তার জবান দিয়ে আল্লাহর নাম বলতে পারো সে আল্লাহর ওলি হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। হাদিস রয়েছে, তো লম্বা হবে সাবজেক্ট, এর জন্য বলছি না। সেজন্য আপনাদের কাজ হবে সন্তানগুলিকে মাদ্রাসায় পড়াবেন, নাকি যেখানে কোরআন নাই হাদিস নাই সেখানে পড়াইয়া নিরেট মূর্খ বানাবেন? মাদ্রাসায় পড়াবেন।
অভিযোগ হতে পারে মাদ্রাসা পড়ে কি হবে, তো নামাজ পড়ে না, আসে না এরকম বহু ছেলে মেয়ে আছে মাদ্রাসায় পড়াইছে নামাজ পড়ে না। আরে মাদ্রাসায় পড়াইছেন নামাজ পড়ে না, এই জন্য তো মাদ্রাসাওয়ালারা দায়ী না তো। এই যে মাদ্রাসাটা আলিয়া মাদ্রাসা, ফাজল মাদ্রাসা, এইখানে ছেলেমেয়েরা আসে সকাল 9টায়, যায় 3:30 4টার সময়। জোহরের ওয়াক্ত এখানে উস্তাদদের কাছে থাকে, কি বলেন থাকে না? এই বাকি 5 ওয়াক্ত 4 ওয়াক্ত তো আপনার কাছে থাকে। একক তো উস্তাদরা তাদেরকে নামাজ শিখাইলেন, অন্যান্য ইবাদত বন্দেগী শিখাইলেন, 4 ওয়াক্ত আপনার কাছে থাকে। আপনি যদি বাকি 4 ওয়াক্ত থাকে মসজিদমুখী না করেন, উস্তাদরা একক তো মসজিদে নামাজ পড়ায়, ওরকে আল্লাহর ওলি বানাইতে পারবে? উস্তাদের কাজ তো উস্তাদরাই করে, কিন্তু আপনার কাজ 4 ওয়াক্ত আর উস্তাদের কাজ 1 ওয়াক্ত। আমাদের মাদ্রাসায় এক লোক এসে আমারে বলতেছে, হুজুর আমার ছেলের ছাতা কিনে দেওয়া লাগবে। কথা শুনতেছেন আপনারা? হুজুর ছাতা কিনে দেওয়া লাগবে। তো হুজুর কেন ছাতা কিনবো? আমার ছেলে আপনার মাদ্রাসায় আসছিল, প্রাইভেট পড়তে গিয়ে ছাতা হারাই ফেলেছে, আপনার কিনে দেওয়া লাগবে। চিন্তা করা হয়েছে ভারী সমস্যা। তা আমি বললাম, আমাদের মাদ্রাসায় কোনো ছেলে মেয়ের যদি ছাতা হারায় প্রিন্সিপাল কিনে দেয়। তো আমার মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন তখন রহমতুল্লাহ সাহেব, ভরত ভাইনার মাদ্রাসার এখন ভাইস প্রিন্সিপাল উনি, আপনারা চেনেন তারে, অনেক কথা বলেই ফেললাম ডাইরেক্ট। আমি জানি না যে ওই পাগল মাদ্রাসায় গিয়ে হুজুরকে ধরবে। আমি মাদ্রাসায় আসছি, ক্লাসে গেছে আলিম ফার্স্ট ইয়ারে, ওই লোকটা গেছে, যাওয়ার পরে হুজুরকে বলছে, হুজুর আমার ছেলে ছাতা হারাইছে, আপনি কিনে দেন। হুজুর বলছে যে আশ্চর্য ব্যাপার, কিনে দেবো কেন? তা আমার নাম বলছে অমুক, হুজুর বলেছে ছাতা কিনে দিতে। হুজুর বুঝতে পারছে কিছু একটা সমস্যা। হুজুর আমার ডাকছে, অফিসে গেলাম, যার পরে বলতেছে এই লোকের ছাতা হারাইছে ছেলে, আমার কিনে দিয়ে লাগবে, এখন কি করা যায়? তা আমি বললাম, হুজুর আমাদের মাসায় তো নিয়ম, কোনো ছেলে মেয়েরা যদি ছাতা হারায় তো প্রিন্সিপাল কিনে দেয়, আপনি দায়িত্ব কিনে দেন। তো হুজুর চিন্তা করলেন, বিষয়টা বুঝতে পারলেন। হুজুর তখন বলছে, আপনি বসেন। চা দেশে, তারপর নাস্তা দেশে, দেওয়ার পরে বলতেছে, আপনার ছেলে ছাতা কোথায় হারাইছে? প্রাইভেট পড়তে গিয়ে। তখন প্রাইভেট মাস্টার কিনে দেবে? কথা না, আপনি কিনে দেবেন। আপনার মাদ্রাসা আসছে, এখান থেকে প্রাইভেট পড়তে গিয়ে ছাতা হারালো, কিনবেন আপনি। তা হুজুর বলতেছে, আর কি? আমার ছেলে নামাজ পড়া না, এও দোষ আপনার। আমার ছেলে পাঞ্জাবি গায়ে দেয়, পাঞ্জাবি গায়ে দেয়, পুরনো প্যান্ট পরে, পুরাতন প্যান্ট বোঝেন, ওই যে রংসটা জিন্সের প্যান্ট পরা, জ্বলন্ত সিগারেট, ওই প্যান্ট পরে। আমার ছেলে ফজরের নামাজও পড়ে না, এই আজে বাজে পোশাক পরে, হুজুর সব দোষ আপনার। ভাইস প্রিন্সিপাল হুজুর বলছে, মরিসি তো ব্যাপার, কে পাগল আনলে কোন জায়গা থেকে? তা আমি বলতেছি কি, দেখেন আপনার ছেলে পুরাতন প্যান্ট পরে, এই পুরাতন প্যান্ট আপনি কিনে দিয়েছেন কেন? আপনার ছেলে ফজরের নামাজ পড়ে না, ফজরের নামাজের সময় আপনার বাড়িকে আমরা থাকি, আসলে দোষের না দোষের মার, আর সামনে যাওয়া যাবে না, দোষের না দোষের মার। কিন্তু ব্যাপারটা হলো এই যে আমার দায়িত্ব, আমি যখন পরিবারের ড্রাইভার হব, পরিবারকে কোরআন দিয়ে ড্রাইভিং করতে হবে, আল্লাহ আমার উপরে অর্ডার করেছেন। সেজন্য সম্মানিত ভাইরা, সন্তানদেরকে ইলম শিখাতে হবে, কোরআন শিখাতে হবে, হাদিস শিখাতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে প্রথম কাজ হলো মাদ্রাসায় ভর্তি করবেন। বয়স যখন 4+ হয়, 4.5 বছরে প্রথম আনবেন মাদ্রাসায়। আর আলিয়া মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা তো এমন যে এখানে জেনারেলও আছে, মাদ্রাসার কোরআন হাদিসও তো আছে। আর আপনারা খোঁজ নিয়ে দেখবেন, চাকরির লোভে যদি লেখাপড়া করান, পরকালীন লোভে যদি নাও পড়ান, চাকরির লোভেও যদি লেখাপড়া করান, তবু জাগতিক লাভ একটা হবে। সারা বাংলাদেশে মাদ্রাসায় আরবি শিক্ষার শিক্ষক প্রায় 40,000-এর মতো খালি শিক্ষক পাওয়া যাচ্ছে না, লোভ একটা দিয়ে গেলাম। প্রিয় ভাই সব, আপনি যখন সমাজের দায়িত্ব নেবেন, 3 নাম্বার আমাদের দুনিয়াবি জিন্দেগির 3 নাম্বার সেক্টর হলো সামাজিক জিন্দেগিতে আমাকে ঢুকতে হবে। আমার ব্যক্তিগত জীবনকে পারিবারিক জীবনের সাথে আল্লাহ জড়াই দিয়েছেন, পারিবারিক জীবনকে আল্লাহ পাক সামাজিক জিন্দেগির সাথে জড়াই দিয়েছেন। আর সামাজিক জিন্দেগির নেতা যখন কেউ হবে, চেয়ারম্যান হবে, মেম্বার হবে, কোনো মাতব্বর হবে, তিনি কিভাবে চেয়ারম্যানই করবেন, তিনি কিভাবে মেম্বারি করবেন, তিনি কিভাবে তার বিচার ফয়সালা করবেন, আল্লাহ পাক কোরআন শরীফে তা বলে দিয়েছেন। কি বলেন, বলেন নাই? আমার প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা চেয়ারম্যান আছো শোনো, এখন তো চেয়ারম্যান প্রায় বিলুপ্ত। যদি ওই দলের থাকে, আগের দলের চেয়ারম্যান নাই, আগের দলের মেম্বার নাই, মন্ত্রী এমপিরা তো সব ইন্ডিয়ায়, আর যারা আছে তারা বাংলাদেশে লোকানো। কিন্তু আমার কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন,
সমাজের নেতৃত্ব যারা নিবে, সমাজের দায়িত্ব যারা পালন করবে, আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বলছেন, সমাজের নেতারা শোনো, যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, এবার চলেন রাজনীতিতে ঢুকি। কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক যারা নাই, আমার ধারণা দুইটা কারণে বলে। হয় মুসলমান হওয়ার পরে ইসলাম বোঝে না, অথবা বোঝার পরেও বোঝার পরেও সে হিংসা করে, সমালোচনা করে। এই কারণে সে ব্যক্তি বলে কোরআনের সাথে কোনো রাজনীতির সম্পর্ক নাই, ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। এক নেতা কিন্তু বলেই ফেলছে, কি বলছে? বলছে হুজুররা ধর্ম ব্যবসা করে, আমরা নাকি ধর্ম ব্যবসা করি। ও নেতাজি ভালো করে শোনেন, কাল করে শোনেন, হুজুররা ধর্মের ব্যবসা করে না, হুজুররা ধর্মীয় ব্যবসা করে। ধর্মের নামে ব্যবসা আমরা করি না, আমরা ইসলামের নামে ব্যবসা করি না, বরং ইসলাম আমাদের জিন্দেগির ব্যবসা, ইসলামকে ব্যবহার করে ব্যবসা আমরা করি না। ইসলামকে ব্যবহার করে যারা রাজনৈতিক স্বার্থে ইসলামকে ব্যবহার করে ব্যবসা হিসাবে কাজে লাগায়, এরা নির্বাচনের আগে মাথায় টুপি লাগায়, পট্টি লাগায়, নির্বাচনের পরে এদেরকে মসজিদে খুঁজে পাওয়া যায় না। নির্বাচনের আগে প্রত্যেক মসজিদে মসজিদে নামাজ পড়ে, ওয়াজ মাহফিলগুলিতে সুন্দর সুন্দর বুড়ি দেয়, সুন্দর পাঞ্জাবি, একটু একটু দাড়িও রাখে, কিন্তু নির্বাচনের পর যখন নির্বাচন চলে যায়, জিতে যায়, চেয়ারম্যান হয়, মেম্বার হয়, মসজিদের ইমামগুলির বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢোকায়। এই যে তো শয়তানি বাটপাড়ি তোমরা করবা, আর আমরা আল্লাহর কোরআন দিয়ে তোমাদের বিপক্ষের কথাগুলি বললে রাজাকার হবো। এ রাজাকার শব্দ ব্যবহার করে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে তোমরা 15.5 বছর নির্মম নির্যাতন করে জেলখানায় রেখে দিয়েছিলে। নিরীহ আলেম ওলামাদের উপরে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় নিয়েছ। বছরের পর বছর আয়না ঘর নামক একটি নিকৃষ্ট টর্চার সেলের ভেতরে তোমরা তাদেরকে শাস্তি দিয়েছ, যে শাস্তি পৃথিবীতে ফিরাউনও দেয় নাই। শত শত হাজার হাজার আলেম ওলামাদেরকে তোমরা হত্যা করেছো, কিন্তু ফলাফল কি হয়েছে? ওমাকারু ওমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ যখন তোমাদেরকে ধরেছেন, এমন আশার দিয়েছেন পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবা। আলেমদের গালি দেওয়া লজ্জা করা উচিত। কোরআনে কারিমে আল্লাহ পাক তোমাদেরকে বলেছেন, আমরা তোমাদের বিরুদ্ধে বলি না। আগে এক দল চলে গেছে, তারা যে কাজ করে গেছে, সামনে যারা আসবেন আপনারা খবরদার তাদের থেকে শিক্ষা গ্রহণ করেন, এই ফাঁদে পা দিয়েন না যেন। ওই যে ডক্টর মিজানুর রহমান আজহারী উনি বলছিলেন না, এক দল খেয়ে গেছে আর এক দল। এই কথা বলার কারণে উনি কেমন যেন সেদিকে গুনাহ কামাই করে ফেলেন, সেরেকে গুনাহ করেছেন, উনি কবিরা গুনাহ করেছেন না। আসলে তিনি কাউকে টার্গেট করে বলেন নাই তো। মিজানুর রহমান আজহারীর বিরুদ্ধে, এদেশের ইসলামিক স্কলারদের বিরুদ্ধে আপনাদের ক্ষিপ্ত হওয়ার একটাই কারণ, আমরা কিন্তু বুঝি, আমরা কিন্তু পাগল ছাগল না। একটাই কারণ, সেটা হলো আপনাদের চরিত্র এই দেশের জনগণ জানে। আপনাদের চরিত্র এদেশের জনগণ জানে। এই কারণে এই দেশের সমস্ত জনগণ, আপনাদের দলেরও সাধারণ নেতা কর্মীরা ইসলামের দিকে ঝুঁকেছে, আলেম ওলামাদের পক্ষ নিতে চায়। ইসলাম ক্ষমতায় যাবে এই ধারণা আপনারা পরিষ্কার হয়েছেন বিধায় আলেম ওলামাদের বিপক্ষে আপনারা অবস্থান করেছেন। এটাই সত্য কথা। কথা মানেন আর না মানেন, আল্লাহ পাক কোরআনে কারীমের ভেতরে বলেছেন যে তোমাদেরকে আল্লাহ অর্ডার করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। সমাজের দায়িত্ব যারা নেবে তোমরা শোনো, আল্লাহ বলছে তোমরা আদল করো, ন্যায় বিচার করবা। চেয়ারম্যান হও, নিজের পক্ষে সালিশ এনো না। মেম্বার হও, নিজের দলকে ভারী করার জন্য প্রতিপক্ষকে তাকে বিপদে ফেলে দিও না। ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, এটি তোমাদের দায়িত্ব। এখন ন্যায় বিচার যদি প্রতিষ্ঠিত না করতে পারো, তুমি ক্ষমতা হাতে নিও না। আর ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে কেমনে? রাষ্ট্র চলে তো কোরআন দিয়ে কি রাষ্ট্র চলে? কি বলেন চলে? যে দল, পরিষ্কার ভাষায় বলি, যে দলের রাজনৈতিক পদ্ধতিতে কোরআন নাই, সে দল পৃথিবীতে কোনোদিন ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারবে না। কথা ঠিক আছে? পরিষ্কার আছে? সামনে আর 2 লাইন বলবো, রাগ করবেন না তো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খেলাফত
পরিচালনা করতেন, তখন মিশরের গভর্নরের দায়িত্ব দিয়েছিলেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কথা মনে আসলো সেই জন্য বলি, আপনারা যারা আমাদের উপরে হিংসা করেন, আপনাদের পায়ে ধরে বলি, আমরা আপনাদের যে দোষ ত্রুটি বলি, হিংসা করে বলি না। আপনারা দায়িত্ব নেন, দায়িত্ব কোরআন দিয়ে পরিচালনা করতে পারেন না বিদায় আপনারা মানুষের উপর অত্যাচার করেন, আর অত্যাচার করার কারণে মানুষ নির্যাতিত হয়, আপনাদের বিপক্ষে অবস্থান করে। আপনাদের অত্যাচারের কথাগুলি আমরা যখন বলি, তখন আমরা হই স্বৈরাচার, এই আমরা হই রাজাকার, আমরা হই সন্ত্রাসবাদী, আমরা হই বিশৃঙ্খলবাদী। আসলে তো তা নয়। রাজাকার শব্দ আর ব্যবহার করেন না। ওই একটি মাত্র শব্দ ব্যবহার করে এই দেশের গত জুলাই আগস্টের ছাত্র জনতার বিপ্লবী ধাক্কার মুখে এ দেশ ছেড়ে পালাতে হয়েছে। ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিচালনা করতেন রাষ্ট্র। সাদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি মিশরের গভর্নরের দায়িত্ব দিয়েছিলেন। এখন তিনি সেখানে কোরআন দিয়ে মিশর পরিচালনা করতেন। তো মিশরে যারা ইসলাম বিরোধী ছিল, তখন গোটা পৃথিবীব্যাপী পৃথিবীর অর্ধেকটা শাসক হয়েছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটি তথ্য আপনাদেরকে বলি, অর্ধেকটা পৃথিবীর শাসক যদিও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু গোটা অর্ধেকটা পৃথিবীর সমস্ত মানুষ কিন্তু মুসলিম ছিল না, সমস্ত মানুষ মুসলমান ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতায় এলেন, রাসূলের ক্ষমতা যাতে ধ্বংস করা যায়, রাসূল ক্ষমতায় থাকা অবস্থায় চেষ্টা চালানো হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় আসলেন, হযরত আবু বকর আসলেন, ক্ষমতা যেন ধ্বংস করে দেওয়া যায় চেষ্টা করেছে। এখনো যারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে আপনারা যারা আছেন, আপনাদেরকেও লক্ষ্য রাখতে হবে, শত্রু কিন্তু গাছের ডালে ডালে বসে আছে। এরা যে কোনো মুহূর্তে আপনাদেরকে বিপদে ফেলতে পারে। সেই জন্য সরকারের সাথে সমস্ত ইসলামী দল সহ জাতীয়তাবাদী দল যারা আছে, সকলকে বিনয়ের সাথে অনুরোধ করি, এ দেশকে যদি বাঁচাতে চাও, জাতিকে যদি বাঁচাতে চাও, ঐক্যবদ্ধভাবে কোরআনকে হাতে নাও। কোরআনের আইন প্রতিষ্ঠিত ছাড়া এই দেশে শান্তি প্রতিষ্ঠিত করা যাবে না, যাবে না। প্রিয় ভাই সাহেব, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় এলেন, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে তিনি দায়িত্ব দিলেন, রাষ্ট্র পরিচালনা করছেন, মিশর পরিচালনা করছেন তিনি। কয়েকজন বুড়ো মানুষ একত্রিত হয়ে একজন বুড়ো, নাম তার ওসামা, তাকে দায়িত্ব দিল, তুমি কি এই সাদের বিরুদ্ধে মিথ্যা কোনো অভিযোগ নিয়ে ওমরের দরবারে দিতে পারবে? যদি দিতে পারো তাহলে এখান থেকে সাদকে আমরা সরাইতে পারবো, ইচ্ছা মতো আরেকজনকে দায়িত্ব দিতে পারবো। এরকম একটা চেষ্টা চলতেছে না দেশে এখন? এরকম একটা চেষ্টা চলতেছে। সংক্ষিপ্তভাবে বলি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই উসামা নামক বুড়ো, সে 3টা অভিযোগ দায়ের করলো। একটা অভিযোগ ছিল, ইতিহাস থেকে আপনারা দেখে নেবেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এসে উসামা নামে এই বৃদ্ধ মানুষটি তার কিছু লোকেরা একসাথে হয়ে আমিরুল মুমিনিনকে বলছে, আমিরুল মুমিনিন, আপনার কাছে আমাদের সাদের বিরুদ্ধে 3টা অভিযোগ আছে। তার 1 নাম্বার হলো সাদ ঠিক মতো নামাজ আদায় করে না। জোরে বলেন, কি করে না? আপনারা চিন্তা করতে পারেন, আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নাকি ঠিক মতো নামাজ পড়ে না। শয়তান কারে কয়? 2 নাম্বার অভিযোগ হলো তিনি জিহাদে অংশগ্রহণ করেন না, আমাদেরকে জিহাদে পাঠায়, জিহাদে তিনি চান্দাও দেন না। 3 নাম্বার অভিযোগ হলো তাকে যখন তার কাছে কোনো যখন মামলা দায়ের করা হয়, বিচার ফায়সালা যখন দেওয়া হয়, বিচারটা নিজের দলের দিকে টানে, আমাদের সাথে ইনসাফ করে না। 3টা অভিযোগ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি আমাদের মতো শাসক ছিলেন নাকি? শুনবেন আর কাঁচা দেবেন ওই রকম ছিল নাকি? আমাদের নেতাদের অভ্যাস হলো, নিজের দলের কোনো লোক এসে যদি বলে ভাই অমুক এই কাজ করেছে, সে আমার বিরোধী দল, সত্য হোক বা মিথ্যা হোক, আগে তার বিরুদ্ধে অ্যাকশন শুরু করে দেয়। কি বলেন, দেয় কিনা বলেন? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অভিযোগ শুনবার পরে হযরতে সাদকে ডেকে পাঠালেন। সাদকে তিনি রাখলেন, বললেন, সাদ রে, তোমার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে,
তুমি নাকি ঠিক মতো নামাজ আদায় করো না, জিহাদে অংশগ্রহণ করো না, ইনসাফ ভিত্তিক বিচার প্রতিষ্ঠা করো না, তাহলে আল্লাহর নবীর চরিত্রের উপরে তুমি কলঙ্ক লেপন করছো। এই প্রশ্নের জবাব দাও, করছো কিনা? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনবার সাথে সাথে দুটি চোখের পানি ছেড়ে দিয়া বললেন, ওমর, আমার আব্বার সহায় সম্পত্তি সবকিছু ছেড়ে দিয়ে আল্লাহর নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছিলাম জান্নাতের আশায়। জাহান্নাম থেকে বাঁচার জন্য সে রাসূল দুনিয়া থেকে চলে গেছেন, নবীর শরীরের সুঘ্রাণ আমার নাক থেকে এখনো যায় নাই। ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমার বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করা হয়েছে, অভিযোগ যারা দায়ের করেছে তারা সাক্ষীও আপনার সামনে এনে হাজিরা করেছে। আমি আপনার সামনে দুনিয়ার কোনো মানুষকে সাক্ষী হিসাবে দাঁড় করাবো না, কারণ মানুষ আমার বিপক্ষে সাক্ষী দিতে পারে, আমি আমার পক্ষে স্বয়ং আমি আল্লাহরে সাক্ষী বানাতে চাই। বলছে আমার পক্ষে স্বয়ং আমি আল্লাহরে সাক্ষী বানাতে চাই। আমি যদি এই কাজ করে থাকি, আল্লাহ যেন আসমান থেকে আমার বিচার করে দেয়। তিনি বললেন, ওমর, আমার বিরুদ্ধে 3টা অভিযোগ করেছে, আমিও তাদের বিরুদ্ধে 3টা মামলা আল্লাহর দরবারে করব। আমি যদি সত্যবাদী হই, আমার মামলা আল্লাহর দরবারে কবুল হবে, বিচার হবে। 1 নাম্বার হলো, এই উসামা নামক বুড়ো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের দিকে ফিরলেন, দুটি হাত আল্লাহর দরবারে তুলে তিনি দোয়া করতেছেন, বলতেছেন, আল্লাহ, উসামা নামক বুড়োর বয়স যা আছে তুমি আরো বাড়াইয়া দাও। বলছে, আল্লাহ, বয়স যা আছে তুমি আরো বাড়ায় দাও। 2 নাম্বার হলো, তারে গরিব বানায় দাও, অসহায় বানায় দাও, সম্পদে একদম জিরো বানায় দাও, মিসকিন বানায় দাও। 3 নাম্বার হলো, আল্লাহ, দুনিয়া থেকে অপমান করে বেইজ্জতি করে বিদায় করে দাও। আমার প্রিয় ভাইরা, এই বদদোয়া করার সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয় পক্ষকে বললেন, তোমরা যার যার জায়গায় চলে যাও। সাদ যদি নির্দোষ হয়, এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। এই দোয়া কবুল হওয়ার সঙ্গে সঙ্গে অ্যাকশন দুনিয়াতে চালু হয়ে যাবে। এই দোয়া হোক কবুল হয়ে যাবে, দুনিয়া অ্যাকশন চালু হবে। প্রিয় ভাই সব আমার, দোয়ার সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সাহাবীদের দোয়া কবুল হবে না? কি বলেন, হবে না? সাহাবীদের দোয়া তো কবুল হবেই। ওসামার বয়স বাড়তে লাগলো, আল্লাহ আরো বাড়াই দিতে লাগলেন। এখন মানুষের বয়স, এই ওসামা যখন অভিযোগ দায়ের করেছিল, ইতিহাসের ভেতরে লেখা হয়েছে তার বয়স ছিল তখন 90+, 90 বছর বয়স, তার থেকে আরো বেশি বয়স তার। এখন বয়স আরো বাড়তে থাকে, মরেও না বুড়ো। বয়স যত বাড়তে থাকে শরীরের পাওয়ার কি তত বাড়ে? মুরব্বরা কি বলেন, বাড়ে নাকি? আগে একটা ঘুষি দিয়ে কলা গাছ ছিদ্র করে দিতেন, এখন কলা গাছের ডালও টান দিয়ে ভাঙতে পারেন। অবস্থা এরকম না? বয়স বাড়তে থাকে ওসামার। বয়স বেশি হওয়ার কারণে চোখের পলকগুলি পড়ে গেল, শরীরের পশম সব শেষ হয়ে গেল। চোখের পলক যদি পড়ে যায়, ভুরু যদি না থাকে, সূর্যের আলোতে তাকানো যায় না, কি বলেন, তাকাইতে পারে না। বয়স বেশি হয়ে যাওয়ার কারণে ঠিকমতো চোখেও দেখে না, কানেও শুনতে পায় না। পেশাব যখন চাপে, যখন পেশাবের বেগ হয়, যখনই বেগ হয় তখনই আনলোড হয়ে যায়। পায়খানা যখনই চাপ দেয় তখনই আনলোড হয়ে যায়, একটি মারাত্মক সমস্যা। মানুষের কাছে সাদ বলতো, এই ওসামা বলতো, সাদের বদদোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে, আমার মৃত্যু পর্যন্ত এই আযাব হবে। সুতরাং বয়স বাড়তে থাকলো, মরেও না। আর খাবারের ব্যাপারে আল্লাহ, সম্পদের ব্যাপারে আল্লাহ পৃথিবীতে একদম জিরো বানাই দিয়েছিলেন। পরিস্থিতি এমন হয়েছিল, মানুষের ঘৃণার পাত্র এমন হয়েছিল যে দুনিয়ার কোনো মানুষ তারে এক মুঠো খাবার দেবে এমন কোনো সহায়বান ব্যক্তি ছিল না, খাদ্য দেওয়ার মতো কেউ ছিল না। পরিস্থিতি এমন হয়েছিল, খাবার দেবে এমনও মানুষ ছিল না। 3 নাম্বার অভিযোগ হলো, গজব হলো, তিনি দোয়া করেছেন, আল্লাহ, সেজন্য বুড়ো হয়ে মরে, সেজন্য বেইজ্জতি হয়ে মরে, অপমানিত হয়ে মরে। এই 3 নাম্বার পয়েন্ট হলো, সে একে তো বৃদ্ধ হয়েছে এমন যে চলবার কোনো কায়দা নাই, চোখেও দেখে না, কিন্তু এই বয়সে যুবতী মানুষকে যখন সে দেখতো, যুবতী নারীদেরকে যখন দেখতো, আঙুল দিয়ে খোঁচা দিত।
কি করত? বুড়ো মানুষ 100 বছরের বেশি বয়স, সে যদি যুবতী নারীদেরকে আঙ্গুল দিয়ে খোঁচা দেয় কাজটা কেমন হয়? যুবকরা যদি করে সেটা ইপটিজিং হয়। কিন্তু একেবারে খুনখুনি বুড়ো নারীদেরকে যদি সে মিস কল মারে পরিস্থিতি কেমন হয়? যেই যুবতী নারীদেরকে আঙ্গুল দিয়ে খোঁচা দিত, যুবতী নারীরা পায়ের জুতা খুলে ইচ্ছামতো পিটাইতো। আর ইচ্ছামতো পিটাইতে পিটাইতে এই অপমান করে বেইজ্জতি করে শেষকালে জুতার পিটা খাইয়া সাহাবীদের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা এই নিকৃষ্ট জালিম দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করো মানুষেরা। জবান আছে, চিল্লাইতে পারবা, শক্তি আছে, সেটা প্রতিষ্ঠিত করতে পারবা, কিন্তু ভালো করে বুঝে সুঝে প্রতিষ্ঠিত করো। তোমার বক্তৃতা, তোমার ক্ষমতা, তোমার চিন্তা, তোমার চেতনা, তোমার আন্দোলন, তোমার সমর্থন যদি আল্লাহর কোরআনের বিপক্ষ যায়, আমও যাবে, সালাও যাবে। কি হবে? আমও যাবে, সালাও যাবে, দুনিয়াও যাবে, আখিরাতও যাবে। নিকৃষ্ট অবস্থায় দুনিয়ার এই মানচিত্র থেকে বিদায় হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফিরে আসো আমার কাছে ফিরে, ফানি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। বান্দা আমার কাছে আয়, আমার কাছে আসলে সোজা রাস্তায় জান্নাতে যেতে পারবি। পৃথিবীতে যতদিন থাকবি সম্মানের সাথে থাকবি, পৃথিবী থেকে বিদায় হবি তো আমার জান্নাতের কোন জায়গায় থাকবি এই দৃশ্য দেখায় দুনিয়া থেকে আল্লাহ পাক বিদায় করে দিবেন। আমরা এইভাবে বিদায় হতে চাই যে মৃত্যুর সময় বেহেশত দেখতে চাই। কি বলেন চাই? কারা কারা চায়? হাত উঁচা করেন তো। মরণের সময় জান্নাত দেখে দেখে কারা মরতে চায়? তাহলে হাত নামাই। তাহলে প্রথম কোয়ালিটি থাকবে জীবনে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করবে, আর নামাজ ভিত্তিক জিন্দেগি যাপন করবে। তার মানে ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে কোরআন যা বলেছে তাই করবে, তো সম্মানিত হবে। আল্লাহ এই কথাগুলি ভালো করে মনে রাখার, আমল করার তৌফিক আমাদেরকে দান করুন। কায়দা মতন, সময় মতন, সমর্থন দেওয়ার মতো মগজ আল্লাহ পাক আমাদেরকে দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।